ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. آمنت بالله صدق الله العلي العظيم. হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত বাংলাদেশ ফরাইজি আন্দোলনের আজকের মাসিক ইজতিমা উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মালিক দ্বীনি এই মজলিসে আমাদেরকে একত্রিত করেছেন, এতে করে বোঝা যায় মালিক আমাদের ভালো চান। কুরআন আল কারীমের মধ্যে আসছে, আল্লাহ যাকে চান
দিন বুঝা, দিন মানার মানসিকতা তাকেই দান করেন, এবং যাকে এই নিয়ামত আল্লাহ দেন তো আল্লাহ বলেন ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। সুবহানাল্লাহ। সূরা জুমারের মধ্যে আছে, أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুরুতেই নিজের কিছু অক্ষমতার কথা বলে নেই। গত এক সপ্তাহ আপনাদের কাছে এখন জানা বিষয়গুলো, গত এক সপ্তাহ ঢাকায় নানান ব্যানারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার আন্দোলন চলছে। তো সেই আন্দোলনগুলোতে নবীর একজন নগণ্য প্রেমিক হিসাবে অংশগ্রহণ করার তৌফিক আল্লাহ দিয়েছেন। আসলে কিছু ময়দান আছে যেখানে ঢুকলে ভুলে যাই যে বয়স হয়েছে, দাড়ি পাকছে, চুল পাকছে, এখন আর আগের ওই অবস্থা নাই, ভুলে যায়। আর বাচ্চাদের মতো কাজ কারবার শুরু করি, স্লোগান টোলাগান লাফানি টাফানি যা আছে। তো গলা ভাঙ্গা একদম নাই। এর মধ্যে আজকে জুমার মধ্যেও চিল্লাইছি, অভ্যাস তো খারাপ, মিজাজ খারাপ হয়ে গেলে খুব চিল্লাই। জুমার পর আবার মিছিল বের করছি আমার এলাকার সব মসজিদের ইমাম সাহেবদেরকে নিয়ে, মুসল্লিদেরকে নিয়ে, বিশাল মিছিল। ওই মিছিল কইরা মিছিলে নিজে স্লোগান বক্তব্য দিয়া দোয়া করে মিছিল শেষ করে আপনাদের দিকে রওনা দিচ্ছে। কিন্তু আস্তে আস্তে একটা বয়ানকে ঠিক করছিলাম, কিছু আয়াত মাথার মধ্যে রাইখা এটাকে সাজাইতেছিলাম, গুছাইতেছিলাম, যেন একটা গুছানো কথা বলা যায়। এটা আমাদের চেষ্টা থাকে কোথাও গেলে একটা গুছানো কথা যেন মানুষকে বলা যায়, মানুষ যেন বুঝে। এই চেয়ারে বসার আগ পর্যন্ত ওইটাই ছিল মাথায়, যে বয়ান ওইটাই করবো, যেটা গুছায় রাখে। কিন্তু আমার ভাই আমাকে বসায় দিয়া নিজে মাইক নিয়ে কিছু বললেন, বিষয়টা তা না, বরং দাঁড়াইয়া যেন আমার বয়ানের যে লম্বা টাইমের প্রস্তুতি ওই পুরাটার সুইচ বন্ধ করে আরেকটা অন করে দিত। এখন তো আমার মুখ ঘুরে গেছে, এখন তো আমি আমার নবীর শান নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। মাকসাদ তো ছিল আরেকটা ইসলাহী মজলিস, ইসলাহী কথাবার্তা, নিজের ইসলাহের জন্য। কিন্তু এখন তো সুইচ একটা বন্ধ হয়ে গেছে। এটা আমার নবীর শান আর মান, মুসলমান নবী চিনেননি আপনারা? নবী যে চিনেন না তার প্রমাণ আপনার মাথা। আপনার মাথা বলে আপনি নবীরে চিনেন না, আপনার মুখ বলে আপনি আপনার নবীকে চেনেন না, আপনার গায়ের জামা বলে আপনি আপনার নবীকে চেনেন না, আপনার বিবির পোশাক বলে আপনি আপনার নবীকে চেনেন না। যদি চিনতেন তাইলে এই হালত আপনার হয় না। কি সমস্যা? আমার নবীকে ছাইরা তুমি কোন দিকে গেছো? আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিচ্ছেন বলেন তো? আমার সাথে কথা বলা লাগবে। আচ্ছা, কথা কেন বলবেন? একটু গুছায় টুছায় আস্তে আস্তে আগাই। আপনাদের তো তাড়াহুড়া নাই, আমার না তাড়াহুড়া আছে। কোন সময় নদী পার মস্তির হয়ে যায়। আজকে যারাই ডেট নিতে আসছে বলছি ব্রিজ হওয়ার পর, আগে না, বাপরে বাপ যেই কষ্ট আসা আর যাওয়া। আসার পর একটা শান্তি, মজার কিছু ইলিশ খাওয়া যায়, এছাড়া অনেক কষ্ট। আমার সাথে সাহেবই তো হবে, নাহলে আমার বয়ান আসবে না। বলা ভাঙ্গা। আপনাদের এলাকায় দৌড়ায় কি দিয়া বলেন তো? হাত দিয়া না পাও দিয়া?
পাও দিয়ে দৌড়ায়। ও মাশাআল্লাহ, তাতে ঢাকার সাথে মিল আছে দেখা যায়। আচ্ছা, এই যে খালি মাঠ, এখানে কাউকে যদি ছেড়ে দেওয়া হয়, তুই দৌড় মার, স্পিডে দৌড়, খুব স্পিডে দৌড়েছে, ওই পাশে যাওয়ার পর তাকে তার হাত দুইটা বেঁধে দেওয়া হলো, হাত বন্ধ। এখন তাকে বলা হলো ঠিক আগের মতো স্পিডে ফেরত যা। পারবি নি? কেন পারবে না? পাও তো খোলাই, হাত দিয়া দৌড়ায়। তা হাত বন্ধ রাখলে দৌড়ের স্পিড কেন কমে যায়? বলে আসলে হাত দৌড়ায় না ঠিক, কিন্তু পাও যখন দৌড়ায় তখন হাতগুলো সাথে সাথে নড়ে চড়ে আর বলে দোস্ত তুই একা না, তোর সাথে কিন্তু আমরাও আছি। ওইটা বললেই পাও চলার মধ্যে গতি পায়। তো বক্তা তো পায়ের ভূমিকাই রাখবে, আপনার একটু হাতের ভূমিকা নিলে আমার পায়ের গতি বেড়া যাবে ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো বলেন আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিচ্ছেন? অনেক। কত? অসংখ্য। অনেক না, কি বলেন? কি গণে শেষ করে যাবে। সূরা নাহল, সূরা ইব্রাহিম, দুই জায়গায় আল্লাহ এই কথা বলেছেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। বান্দা যতই গণে শেষ করতে পারবা না, আল্লাহু আকবার। কিন্তু এর মধ্যে সব নিয়ামতের পজিশন কি এক না বড় ছোট আছে? বড় ছোট আছে না? তো সবচাইতে বড় নিয়ামত গুলা কি? কোরআনের বর্ণনা ভঙ্গি থেকে বড়রা বের করেছেন সবচাইতে বড় নিয়ামত কি। বলে কোরআনের সব নিয়ামত যেগুলো উল্লেখ আছে, একটা শব্দ একটু ব্যতিক্রম পাওয়া গেছে দুইটা নিয়ামতের ক্ষেত্রে। ওই জায়গায় আল্লাহ তাআলা শব্দ মান ব্যবহার করেছেন। মান মানে দয়া করা, আর খোটা দেওয়ার ক্ষেত্রে আরবিতে ব্যবহার করা হয় মান, খোটা দিচ্ছেন। তো আল্লাহর শানে খোটা দেওয়া শব্দটা বেমানান, এজন্য আমরা বলবো আল্লাহ অনুগ্রহ প্রকাশ করেছেন। এ ভাই, খোটা কখনো ছোট নিয়ামতের ক্ষেত্রে দেওয়া হয় না। ধরেন আপনি একজনকে 100 টাকা দিয়েছেন, আবার তাকে 1 লক্ষ দিয়েছেন, তা আপনি যখন খোটা দিবেন কি বলবেন? তোরে না একদিন 100 টাকা দিন, এটা বলবেন না বলবেন তোকে না একদিন 1 লক্ষ দিয়েছি? কোনটা বলবেন? বোঝা গেল আল্লাহ যেই নিয়ামতের ক্ষেত্রে মান ব্যবহার করেছেন, বোঝা গেল ওই নিয়ামত গুলো বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। এর মধ্যে একটা সূরা হুজুরাতের শেষ দিকে আসছে, শেষ আয়াতের আগের আয়াত। মালিক বলতেছেন, يَمُنُّونَ عَلَيْكَ أَنْ أَسْلَمُوا قُلْ لَا تَمُنُّوا عَلَيَّ إِسْلَامَكُمْ بَلِ اللَّهُ يَمُنُّ عَلَيْكُمْ أَنْ هَدَاكُمْ لِلْإِيمَانِ إِن كُنتُمْ صَادِقِينَ। এই জায়গায় আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাকে ঈমানের নিয়ামত দিছি, একটা বড় নিয়ামত। আমি আয়াতের তর্জমা করি নাই, এই আয়াত দ্বারা বোঝা যায় ঈমানের নিয়ামত একটা বড় নিয়ামত। এই একটা পাইলাম। আরেকটা আমি খুতবায় যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, আরেকটা নিয়ামত। আল্লাহ বলতেছেন, لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। এই জায়গায় আল্লাহ বলতেছেন, এরে মানুষ, এ মুসলমান, আমার পক্ষ থেকে অন্যতম বড় নিয়ামত হচ্ছে আমি আমার শ্রেষ্ঠ রসুলকে তোমাদের রসুল বানাইয়া পাঠাই। বুঝা গেল আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত বড় নিয়ামত!
এটাই আজকের আলোচনা। নবীকে ফলো করতে পারি নাই কেন? নবী চিনি নাই। কত বড় নিয়ামত আল্লাহ দিচ্ছেন। নবীর শান আর মান আলোচনা এটাই আমার মাকসাদ না, যদিও আলোচনার লাইন ঘুরে গেছে, কিন্তু ভাই এটা তো একটা কথা। এই ময়দানে তো খামাখা কিস্সা কাহিনী শোনাইতে নামি নাই, একটা টার্গেট আর মাকসাদ নিয়ে নাম। আমি নবীর শান আর মান বয়ানের ফাঁকে ফাঁকে আমাদের টার্গেটের কথাগুলোও ঢুকাইয়া দিব ইনশাআল্লাহ। টার্গেটের কথা ঢুকাইয়া দিব। তো 3টা পয়েন্ট, মূল পয়েন্ট ফাঁকে ফাঁকে বলে ফেলবো ইনশাআল্লাহ। কয় পয়েন্ট? তবে ওই ডাইরেক্ট ওই 3 পয়েন্ট বললেই তো হয়। আবার নবীর শান আর মান শোনানো দরকার কি? বলে এটা আমাদের একটা কৌশল। ছোট্ট বাচ্চাদেরকে ডাক্তার যখন ইঞ্জেকশন দেয়, দেওয়ার আগে দিয়ে পিচ্চির হাতে একটা চকলেট ধরা, এনে খা, একটা খেলনা ধরা, এনে খেল। বাচ্চা যখন অমনোযোগী ওদিকে, তার মন ওই ফাঁকে আস্তে করে ইঞ্জেকশনটা ঢুকায় আনে। তা আমিও আপনাদেরকে নবীর শান আর মানের চকলেট ধরাবো, কিন্তু ফাঁকে ফাঁকে ইঞ্জেকশন দিয়ে দেবো। কয় ইঞ্জেকশন? আমার নবী কত বড় নবী! আয় মালিক, বড়দের কাছে শোনা উদাহরণ। নবী হচ্ছে না আকাশের মতো। আরে ভাই, আকাশের মতো মানিটা কি? একটা ছোট্ট শিশু, তার চোখ ঠিক আছে, আকাশ উন্মুক্ত। বলেন তো ওই বাচ্চাটা আকাশের দিকে তাকাইলে আকাশ দেখবে না দেখবে না? সবাই বলেন না কেন? একটা কিশোর, শিশুর বড়টা, সে যদি তাকায় দেখবে? যুবক তাকাইলে, বুড়া তাকাইলে, বাবা তাকাইলে, দাদা নানা তাকাইলে, শ্বশুর তাকাইলে, শিক্ষক তাকাইলে, পীর সাহেব তাকাইলে, খতিব তাকাইলে, ওয়াইজ বক্তা তাকাইলে, এলাকার জনপ্রতিনিধি তাকাইলে, সেনাপতি তাকাইলে, সব দেখবে। রাষ্ট্রপতি তাকাইলে তাও দেখবে। আল্লাহু আকবার। বলে ঠিক আমার নবীও আকাশের মতো। বলে মানি কি? বলে মানি হচ্ছে, একটা ছোট্ট শিশু যদি চিন্তা করে আমি মানব ইতিহাসের শ্রেষ্ঠ শিশু হতে চাই, বলে তোমার রাস্তা একটাই, তুমি শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। একটা কিশোর যদি চিন্তা করে মানব ইতিহাসের শ্রেষ্ঠ কিশোর হতে চাই, বলে রাস্তা একটাই, কিশোর মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। একটা যুবক যদি চিন্তা করে শ্রেষ্ঠ যুবক হতে চাই, বলে যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। একজন বৃদ্ধ যদি চিন্তা করেন শ্রেষ্ঠ বৃদ্ধ হতে চাই, বলে বৃদ্ধ মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। একজন বাবা যদি চিন্তা করেন শ্রেষ্ঠ বাবা হতে চাই, বলে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। একজন শ্বশুর যদি চিন্তা করেন শ্রেষ্ঠ শ্বশুর হতে চাই, বলে শ্বশুর মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। একজন দাদা আর নানা যদি চিন্তা করেন শ্রেষ্ঠ দাদা আর নানা হতে চাই, বলে নানা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। একজন ওয়াইজ বক্তা খতিব যদি চিন্তা করে শ্রেষ্ঠ ওয়াইজ বক্তা খতিব হতে চাই, বলে ওয়াইজ খতিব বক্তা ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। একজন সমাজ সেবক যদি চিন্তা করে শ্রেষ্ঠ সমাজ সেবক হতে চাই, বলে সমাজ সেবক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। একজন শিক্ষক যদি চিন্তা করে শ্রেষ্ঠ শিক্ষক হতে চাই, বলে শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। একজন সেনাপতি যদি চিন্তা করে শ্রেষ্ঠ সেনাপতি হতে চাই, বলে সেনাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। একজন রাষ্ট্রপতি যদি চিন্তা করে ইতিহাসের শ্রেষ্ঠ রাষ্ট্রপতি হতে চাই, বলে রাস্তা একটাই, রাষ্ট্রপতি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। আমার নবী আকাশের মতো, মানে কি? আকাশের দিকে যে তাকায় সেই দেখতে পায় না। আমার নবীকে যে যে জায়গা থেকে ফলো করতে চাইবে সে শ্রেষ্ঠ রাস্তা পায় পাবে। আল্লাহ এত বড় নিয়ামত দিচ্ছেন, কই দৌড়াও তুমি? আমি কিন্তু বয়ানে ঢুকে নাই, ভূমিকা সাজাইতেছি। আমার স্টাইলটাই এটা, ভূমিকা সাজাইয়া বুঝাইয়া টুজাইয়া। রান্না বান্না করতে দেরি লাগে, খাইতে দেরি লাগে না। বুঝে আসছে না কথা? আরে রান্না বান্না করতে বাজার করতে হয়, করতে হয়, কত কিছু মাঝখান দিয়ে অনেক সময় যায়, খাইতে লাগে কতক্ষণ। তো আমারও বয়ানের ধারাটাই এমন, ভূমিকা সাজাইতে সাজাইতে লম্বা সময় জায়গা, মূল কথা বেশি থাকে না। মনোযোগ আসেনি আপনাদের? দেখি মনোযোগ কি আছে। কে কে ঘুমাইছেন একটু হাত তোলেন তো।
মাশাআল্লাহ, এই 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 নিয়ে মনোযোগ আপনাদের, পুরাপুরি মনোযোগ। নবীর শান আর মান বয়ান হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা উদাহরণ শোনাই, খুব মনোযোগ দেন। এই উদাহরণটা যত ভালো বুঝবেন, সামনের কথাগুলো তত ভালো বুঝবেন ইনশাআল্লাহ। একজন বাবা, টাকা পয়সার অভাব নাই, যাকে আমরা বলি ধনকুবের, আরবিদারে বাংলা বানাইছে আর কি, ধনকুবের, গনিউন কবিরুন রে বানাইছে ধনকুবের, বড় পয়সাওয়ালা, কোনো অভাব নাই। তার একটাই মেয়ে। কয়টা? বাবা আর মেয়ের সম্পর্কটাই আলাদা, এটা সবাই জানে। যে পোড়া কপালের মেয়ে নাই, কপাল থাপড়া খাই। আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ, এই শান্তি আর শান্তি। তো মেয়েও একটা, মেয়ে যদি ধনী বাবার মেয়ে হয়, তার তো জমিনে পাও পড়ে না, উড়ে, টাকার অভাবে। আবার এক মেয়ে, এটা আরো বড়, আবার সুন্দরী, আরো বড়। বাবা ধনী, মেয়েও একটা, আবার সুন্দরী। বিয়ের উপযুক্ত হয়েছে, খেয়াল করেন, বিয়ের উপযুক্ত হয়েছে। তা এক লোক আসছে প্রস্তাব দিয়া, বলে ভাই কি চান? বলে আপনার মেয়ের জন্য একটা ছেলের প্রস্তাব নিয়ে আসছে। তো মেয়ের বাবা জিজ্ঞেস করে আপনি কে? বলে আমি ছেলের খালু। কে? খালু। খুব রাগ হয়ে গেছে মেয়ের বাবা, ফাইজলামি করেন মিয়া, আমার মেয়ের কি দাম কম, আপনি খালু আসছেন প্রস্তাব নিয়ে? বলে কে আসবে? বলে ছেলের বাবাকে পাঠান। আমার মেয়ের কোনো দাম নেই না, এত হালকা প্রস্তাব কাজ হবে না, ছেলের বাবারে পাঠান প্রস্তাব দেওয়ার জন্য। ওকে ভাই। তো বাবা আসছে, ছেলের বাবা। কি ভাই আপনি কে? বলে আমি ছেলের বাবা। আচ্ছা, ছেলের নাম কি আপনার? অমক। হাইট কত? লম্বা। গায়ের কালার কেমন? চোখ? ফাইন। চুল? ওকে ফাইন। ছেলের লেখাপড়া কি? বন্ধু বান্ধব কারা? কাদের সাথে ঘুরছে? কারণ ঘুরে ঘুরে তো সিগারেট খায়, শয়তানের ল্যাংদা টানে তো ঘুরে ঘুরে। কার কার সাথে চলে? অমকের সাথে। আচ্ছা, আপনার নাম? অমক। আপনার বাপের নাম? অমক। এলাকা কোনটা? বাড়িঘর নিরাপদ কিনা? সব ঠিক আছে। ছেলের মা অমক, বংশ অমক। আচ্ছা, তাহলে তো বিয়ে দেওয়া নাই, কথাবার্তা ফাইনাল, বিয়ের কথা ফাইনাল। এখন মেয়ের বাবা মার্কেট করে মেয়েকে বিদায় দিবে। বলেন তো আপনারা, মার্কেটে গেলে দামি শাড়ি নিবে না কম দামি? দামি। তার তো টাকার অভাব নাই, দেওয়ার লোক নাই, মেয়ে ছাড়া তো নাই কেউ, সব তো মেয়ে কেন্দ্রিক। মার্কেটে যায় সবচাইতে দামি শাড়িটা নিস, সবচাইতে সুন্দর গহেনাগুলো নিস, কারণ তার আদরের মেয়ে। সবচাইতে সুন্দর প্রসাদনী। এই বিষয়গুলা ঠিক কিনা? এরকম করবে কিনা? তো ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে দুনিয়ায় পাঠানোর ক্ষেত্রেও এই সব বিষয় লক্ষ্য করেছেন। শুরু হইল প্রস্তাব নিয়ে, বলে আমার নবীকে আমি দুনিয়ায় ফিরে দিব না, কারণ ফিরে জিনিসের দাম নাই। বলে তো কেমনে দিবেন? বলে আমার কাছে চাইতে হবে, প্রস্তাব পাঠাইতে হবে। বলে পাঠাইলাম, পাঠা। জি না, এত সস্তা না আমার নবী। বলে প্রস্তাব পাঠাইলে ছেলের বাবা পাঠাইতে হবে প্রস্তাব। কে? কে? ছেলের বাবা। বলে ছেলের বাবাকে? খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ নির্মাণ করেন, আল্লাহ খলিলের দিলের মধ্যে ওই কথা ঢেলে দিয়েছেন, খলিল আপনি এত দামি কাজ করেছেন, আপনাকে আমি পুরস্কার দিতে চাই, কি চাইবেন? চান আমার কাছে। খলিল চিন্তা করলেন, সারা জীবন চাইলাম রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ একটা সন্তান দাও। আল্লাহ তুমি দিলা আমাকে জমজমওয়ালা। কে? কে বলেন? আরে ইসমাইল বলেন কেন? আমি যা বলছি তা বলেন। জমজমওয়ালা। খলিল চিন্তা করলেন, সারা জীবন চায়া চায়া পাইলাম জমজমওয়ালা,
এইবার যেহেতু সুযোগ পাওয়া গেছি, এইবার আর ছোট মোটো কিছু চাইব না। আল্লাহ আপনি যেহেতু আমাকে চাওয়ার হুকুম করেছেন, অনুভূতি জাগিয়েছেন, খলিল চায়া বসছেন, আল্লাহ আমি এইবার আর জমজমওয়ালা চাই না, আপনার কাছে আমি এইবার চাই কাউসারওয়ালা। সুবহানাল্লাহ। কোরআনের কথা, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। দেন আল্লাহ জমজমওয়ালা চাই না, কাউসারওয়ালা চাই। দোয়া করছেন কে? ইব্রাহিম। আমি যা শিখাই দেব তা বলবেন, তো মজা লাগবে। খলিলুল্লাহ বলেন কে? খলিলুল্লাহ। দোয়া করছেন কে? খলিলুল্লাহ। পাশে কিন্তু বৈশা রয়েছেন জবিহুল্লাহ। ইসমাইলকে জবিহুল্লাহ, হযরত ইসমাইলকে বলা হয় জবিহুল্লাহ, মানে আল্লাহর নামে জবেহ করার জন্য মান্নত করা। কিন্তু আল্লাহ জবেহকে কবুল করছেন, কোরবানিকে কবুল করছেন, বিকল্প পাঠাইয়া দিচ্ছেন, একে আমরা বলি জবিহুল্লাহ। তো বলেন পাশে বসাকে? খলিলুল্লাহ। আবার বলেন দোয়া করছেন কে? খলিলুল্লাহ। পাশে বসাকে? জবিহুল্লাহ। দোয়া করছেন খলিলুল্লাহ। ওই দরখাস্তের মধ্যে আমিন বইলা সুপারিশ লাগায়া দিয়েছেন জবিহুল্লাহ। যেই জায়গায় বসে বসে কারবার চলছে ওই জায়গার নাম হচ্ছে বাইতুল্লাহ। বলেন তো আবার মিলায়া মিলায়া দোয়া করছেন কে? খলিলুল্লাহ। সুপারিশ করলেন কে? জবিহুল্লাহ। অফিসের নাম কি? বাইতুল্লাহ। আল্লাহ বলেন ওকে মঞ্জুর। খলিলুল্লাহ দোয়া করছেন, জবিহুল্লাহ আমিন বলছেন। বরকতি জায়গা বাইতুল্লাহ বসে বসে কারবার হয়েছে, আমিও পাঠায়া দিলাম হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। আখেরি বক্তা আসতে লেট হইতেছে। আপনার এলাকায় উদাহরণ দেওয়ার জন্য এটাই যথেষ্ট। ফেরি আটকে গেছে। আখেরি বক্তার আগের বক্তা 2-2.5 ঘন্টা 3 ঘন্টা চলছে, বেচারার আর বাইর হয় না। বাইর হয় না যে এলেম শেষ তা না, একটা নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা চললে যখন ফিনিশিং এ যায় হঠাৎ করে যে আরো বলে যে আরো 10 মিনিট চালান, তখন মেজাজটা খারাপ হয়ে যায়। এটা এলেম কমের কারণে না, কারণ হচ্ছে এখন হঠাৎ করে অন্য মৌজুয়ার বিষয়ে গেলে মানুষ বলবে এলোমেলো কথাবার্তা বলতে। তো আখেরি বক্তার তো অবস্থা খারাপ। মোহতামিম সাহেব একবারেই মাথায় একবারেই মাথায়, হাই হাই পেরেশান, লোকজন এলোমেলো। খেয়াল করেন, কেউ গেছে টয়লেটে একজন যায়, কেউ একটু মোড়ামড়ি, আর কেউ দূরে চলে গেছে একটু শয়তানের লেনজাদার একটা টান দিয়ে আসে। হয়নি এরকম? মজমা এলোমেলো। হঠাৎ প্রধান বক্তা সব ঘাটে নাইমাই দিতে ফোন, মরনা আমি চলে আসছি ঘাটে। আর তো মোতায়েন খুশি, সাথে সাথে পাঠায় দিতে, ও ভাই তাড়াতাড়ি যায় একটা স্লোগান মার, যেন মানুষ জমে যায় যে প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম, এই সুসংবাদ, প্রধান বক্তা কিন্তু চলে আসছে। আল্লাহ তাআলাও ঠিক ওই কাজটাই করছেন। আমি প্রধান বক্তা দুনিয়ায় পাঠাবো, মজমা এলোমেলো চলবে না। আগে একজন ঘোষক দাঁড়ায় বলতে হবে, এই শোনো শোনো সুসংবাদ, প্রধান বক্তা কিন্তু চলে আসছে। বলে ঘোষণা কে দিবে? তো আল্লাহ নির্বাচন করছেন হযরত ঈসা আলাইহিস সালাম। কাকে? আমি ঢুকবো কিনা চিন্তা করি, আমরা খালি ঘুরতাই যে ওদিকে একটু যাই। ঈসা আলাইহিস সালামকে কেন নির্বাচন করলেন আল্লাহ তাআলা? কারণ ঈসা আলাইহিস সালাম মজমা শেষে আবার আসবেন, কিয়ামতের আগে আসবেন না? কেন আসবেন? কেন আসবেন? কারণ ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে তামান্না পেশ করতে, আল্লাহ আমি যদি আখেরি পয়গম্বরের উম্মত হইতাম। এখন একটা প্রশ্ন জাগে, মুসলমান ভালো করে বুঝে, একটা প্রশ্ন জাগে। আমরা জানি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবুয়তের মর্যাদা হচ্ছে সর্বোচ্চ মর্যাদা। নবুয়তের মর্যাদা ফেরেশতাদেরও উঁচা, নবুয়তের মর্যাদা। ঈসা আলাইহিস সালাম নবী ছিলেন না? তো তিনি সর্বোচ্চ মর্যাদা পাইয়া নিচের মর্যাদা উম্মত হতে চাইলেন কেন? বেশ লাগে।
আরে কথা বলেন, টেস্ট না লাগলে খামা খামা ঢোকার দরকার নাই। আমি তো ভাবতেছি টেস্ট লাগছে যেহেতু সুডান দরকার, যত অস্পষ্ট বিষয় আছে এগুলো সুধানের কাম তো আঙ্গই, এই জন্য ছুটাই দিছি। হযরতে ঈসা আলাইহিস সালাম নবুয়তের মর্যাদা পেয়েও আখির নবীর উম্মত হতে চাইলেন তার চেয়ে নিচের মর্যাদা। আখির নবীর উম্মতের মর্যাদা যতই হোক, নবুয়তের মর্যাদা তার না। তো ঈসা আলাইহিস সালাম এই নিচের মর্যাদা কেন চাইলেন? কারে ভাই বুঝো বুঝো, এক হোটেলে গেছেন খাইতে, ঢাকার স্পেশাল বিরিয়ানি যে হোটেলে বানায় ওই যে বাসার কাছে খানকার কাছে সব যত স্পেশাল বিরিয়ানি আছে ঢাকার সব হইল বংশাল থেকে নিয়ে এই যে গুলিস্তানের এই কোনা পর্যন্ত ফায়ার সার্ভিস পর্যন্ত খায়া খায়া মানুষগুলো মোটা হয়ে একটা অবস্থা খায়। কারণ ওই বিরিয়ানির দোকানের সামনে দিয়ে গেলেই খাইতে মনে চায়, এমন মজার রান্না এখন হাজি বিরিয়ানি সব ওই এলাকায়। তো খাইতে বসছে, বিরিয়ানির বিশাল ডিশ, গ্রান মৌ করতেছে, খাবে। এই মুহূর্তে হোটেল বয় আইসা বলে স্যার, বলে কি? বলে আমাদের কোম্পানির আরেকটা স্পেশাল জিনিস আছে। বলে কি? চাটনি, চাটনি, আচার। আচার চেনেন না আপনারা? আচার। আচ্ছা দাও তো। বলেন তো আচারের দাম বেশি না বিরিয়ানির দাম বেশি? বিরিয়ানির দাম বেশি। তো এই লোক যে আচার চাইলো বিরিয়ানি বাদ দিয়া, না বিরিয়ানির মজা বাড়ানোর জন্যে? বিরিয়ানির মজা বাড়ানোর জন্য আচার চাইছে। আল্লাহ তাআলা আখরি পয়গম্বরের উম্মতের যখন খালি প্রশংসা করতেছেন, তো যেন এটা একটা চাটনি। নবী ঈসা নবুয়তের বিরিয়ানি নিয়ে বসে রয়েছেন, আল্লাহকে চাটনি আছে, চাটনি আখরি নবীর উম্মত। তো ঈসা আলাইহিস সালাম কয়, আল্লাহ ওই আখরি নবীর উম্মত যদি একটু বানাইতেন, চাটনি দিয়ে আমার নবুয়তের বিরিয়ানিটা আর একটু মজা করে ফেলাইতেন। সুবহানাল্লাহ। বুঝে আসছে কথা? এই জন্য আল্লাহ নবী ঈসাকে আখরি পয়গম্বরের উম্মত হিসাবে শেষ দিকে পাঠাবেন। বলে শেষ দিকে কেন পাঠাবেন? ওই যে নবী ঈসাকে দিয়ে আল্লাহ ঘোষণা দেওয়াইছেন, ঘোষক যখন ঘোষণা দেয়, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম, মাহফিল শেষ, ঘোষক আবার দাঁড়ায় যায়, কষ্ট করে আসছেন, আপনাদেরকে মোবারকবাদ, আজকের মতো মাহফিল শেষ, আবার দেখা হবে। হযরতে ঈসা আল্লাহর নবীর আখরি পয়গম্বরের আখরি বক্তা, প্রধান বক্তার আগমনের ঘোষণা দিয়েছেন। আল্লাহ নবী ঈসাকে বলেন, আপনার আবার দুনিয়ায় যাওয়া লাগবে মজলিস শেষ ঘোষণা দেওয়ার জন্য। এই জন্য হযরতে ঈসা কিয়ামতের আগে আবার আসবেন মজলিস শেষ এই ঘোষণা দেওয়ার জন্য। সূরা সফ আয়াত নম্বর 6, হযরতে ঈসা বলেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعدي اسمه أحمد। الله أكبر। হযরতে ঈসার বক্তব্যের মধ্যে দুইটা পয়েন্ট, আর মনোযোগ আপনি বাইবেন না, খালি আপনাদের এক কাহিনী শোনাইতেছি না, এই কাহিনীর মধ্যে বহু প্রশ্নের উত্তর পাওয়া যাবে ইনশাআল্লাহ, বহু পেশপুস ফল হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দুইটা পয়েন্ট। এক নম্বর, নবী ঈসা বলতেছেন, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায়া পাঠাইছেন। এই কথাটা আমার সাথে 3 বার বলা লাগবে, কারণ এটা আমার ইঞ্জেকশন, একটা ইঞ্জেকশনের সুই। 3টা ইঞ্জেকশন দেবো না, একটা ইঞ্জেকশনের সুই এটা। বলেন আমার সাথে, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছে। আবার আবার, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছে। আবার, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছে। আমি সময় মতো যখন ইঞ্জেকশন দেওয়ার সময় আসবে তখন বলবো, ভাই আমার সুইটা দাও, মনে থাকবেন ইনশাআল্লাহ। এইটা হলো সুই, এই কথাটাই সুই। আমার ফেরত দিলেই দেখবেন ইঞ্জেকশনটা জায়গা মতো ঢুকে যাবে ইনশাআল্লাহ। রাখেন এটাকে। হযরত ঈসার দ্বিতীয় কথা, প্রধান বক্তা এসে বসছে, বলে নাম কি? বলে নাম হইল আহমদ। নাম কি? আমারে দোস্ত, কি বরণ করবো আমার নবীর শান আর মান। আমার নবীর 2টা নাম, এক হচ্ছে আহমদ আর এক হচ্ছে
আমার তো এলেন কালাম নাই, কিন্তু শুধু এই দুই নাম নিয়ে যদি নাড়াচাড়া দিই তো সারা রাত যাবে না। নাড়াচাড়া দিলেই খালি গ্রান বের হয়। আল্লাহু আকবার। যেমন নবীর এক নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ মানে কি? প্রশংসিত, অনেক বেশি প্রশংসিত। বলেন তো, অনেক বেশি প্রশংসিত হচ্ছে মুহাম্মদ। আল্লাহ আমার নবীর কি আজিব এক নাম রাখতেন। কাফেররা, বুখারীর রিওয়ায়াত আছে, কাফেররা বাজারে হাটে ঘাটে যায় নবীর বদনাম করে। কি বলে? এই মুহাম্মদ পাগল, জাদুকর, তার কাছে কিন্তু যাইবা না। তো পাবলিক বলে কি, মুহাম্মদ মানে তো অতি প্রশংসিত, যে অতি প্রশংসিত মানুষটা আবার পাগল হয়েছে লাগতে নিতে। এরা আবার বৈঠক বসছে, বৈঠক বসে বলে যে এই নাম তো বলা যাবে না। তাহলে কেন? সারাদিন বদনাম করি, লোকে বলে যে প্রশংসিত সে আবার পাগল কেমন হয়? নাম পাল্টা। ঠিক আছে পাল্টা, কি রাখা যায়? বলে মুজাম্মা। নাম কি? মানে অধিক নিন্দিত। ঠিক আছে, এটা চালায়, এটা হিট। বাজারে যায় বলে, এই শোনো শোনো, একজন মানুষ আছে মুজাম্মা, তার কাছে যাইবা না, সে বললাম পাগল। তো পাবলিক জিজ্ঞেস করে মুজাম্মাম কেনা? এখন আবার মুজাম্মাম চেনে না, লাস্টে আরেক বিপদ। আল্লাহু আকবার। আল্লাহ আমার নবীর এত চমৎকার নাম বানাইছেন। এই শয়তানেরা সারাদিন বৈশা বৈশা আমার নবীর বদনাম করতে থাক। লাস্টে যখন জিজ্ঞেস করবি এই কার বদনাম করলি, ওই যিনি অনেক বেশি প্রশংসিত। আস্তা একটা পাগল, অনেক বেশি প্রশংসিত, আবার তার বদনাম হয় কেমনে রে? অথচ আল্লাহ তাআলা তার নবীর দুশ্মনদের কি নাম রেখে রাখছেন অটোমেটিক। ওই যে ফ্রান্সের প্রেসিডেন্টের নাম কি? ম্যাক্রো না? আরবিতে লেখছে দেখি হয়ে গেছে মাকরু। কি হয়ে গেছে? মানে অপছন্দনীয়। এবার আপনি সারাদিন বসে বসে প্রশংসা করেন, লাস্টে জিজ্ঞেস করবে ভাই তুমি কার প্রশংসা করলা? বলে মাকরু যাবে। আরে আল্লাহু আকবার। আমার নবীর আরেক নাম আহমদ। আর কি চমৎকার নাম আল্লাহ বানাইছেন। আহমদ মানে অধিক প্রশংসাকারী। মাকামে মাহমুদের মধ্যে সাজদায় পড়ে শাফাআতে কুবরার জন্য আমার নবী আল্লাহর এমন এমন প্রশংসা করবেন, নবী বলেন ওই শব্দে কোনোদিন কেউ প্রশংসা করে নাই আর করবেও না। অথচ নামটা দেখেন কি সুন্দর করে আল্লাহ সাজাইছেন। আল্লাহ নবীকে দুনিয়ায় পাঠাইছেন ইবাদত শেখানোর জন্যে। কিসের জন্য? এরপরে বলো, ইবাদতের মধ্যে সবচেয়ে দামি ইবাদত কোনটা? কোনটা? আল্লাহ আমার নবীর নামটা দিয়া ওই নামাজটাকে সাজাইছেন। সুবহানাল্লাহ। মানে কোনদিন চিন্তা করছনি? দেখো আহমদ লিখতে প্রথম অক্ষর আলিফ, কি 2 নম্বর হা, 3 নম্বর কি মিম, 4 নম্বর কি দাল। একটা পিছিয়ে দাঁড় করায় দিলে বেশি বোঝা যাইতো। আপনি যখন নামাজে দাঁড়ান যেন আহমদের আলিফটা দাঁড়ায় রয়েছে। আপনি রুকু দিয়ে দেখেন, রুকু দিয়ে দেখেন পুরা হায়ের মাথা, বলছে হায়ের মাথা। সাজদায় যান পুরা মিমের মাথা। সুবহানাল্লাহ। যেই না আত্তাহিয়াতুর সূরাতে বসবেন দেখেন পুরো একটা দাল ঘুষা দিছে। ঠিক আছে কথা? আরে ভাই সবচেয়ে সেরা ভাষা কোনটা? দামি ভাষা কোনটা? ইন্টারন্যাশনাল ভাষা কোনটা? ইংরেজি কয় ক্যাডারে? যে এই জগৎরে মনে করে শেষ জগৎ, তার কাছে ইংরেজি ইন্টারন্যাশনাল ভাষা। আমরা যারা আখিরাতে বিশ্বাস করি আমাদের কাছে আরবি ইন্টারন্যাশনাল ভাষা। কেন কেন কেন? তোমার ওই ঘোড়ার ডিমের ইংরেজি 2 হাত মাটির নিচে গেলেই তো অচল। জিজ্ঞেস করবে নাকি ফেরেশতারা হু আর ইউ? কি জিজ্ঞেস করবে? মার রাব্বুকা। কাজী মাটির নিচে আরবি ছাড়া কিচ্ছু চলে না। আমার আরবি ভাষা মাটির নিচেও চলে, উপরেও চলে, আসমানের উপরেও চলে, জান্নাতেও চলবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ওই দামি ভাষাটাকে আমার নবীর নাম দিয়ে সাজাইছেন। বলে কেমনে? বলে নবীর একটা একটা নাম নেও, দেখো আরবি একটা অক্ষর নবীর নামের প্রথম অক্ষর। তুমি আলিফ থেকে ইয়া পর্যন্ত দেখো। যদি আলিফ টান দাও আমার নবী আহমদ, যদি বা টান দাও আমার নবী বাশীর, যদি তা টান দাও আমার নবী তাকি, সবচেয়ে বড় মুত্তাকি, যদি সা টান দাও আমার নবী আস-সাকিব, ধ্রুব তারা যার সাথে কারো তুলনা নেই, যদি জিনকে টান দাও আমার নবী জামিল,
জামিল, সবচাইতে সুন্দর। যদি হাকে টান দাও আমার নবী হামেদ, সবচেয়ে বেশি প্রশংসাকারী, প্রশংসিত। যদি হাকে টান দাও আমার নবী খাতামুন নবিয়্যিন। যদি দালকে টান দাও, আল্লাহ কোরআনেই তো বলেছেন ওয়া দাঈয়ান ইলাল্লাহ। যদি জালকে টান দাও আমার নবী জাকি, সবচেয়ে বড় মেধাবী। যদি রাকে টান দাও আমার নবী রাহমাতুল লিল আলামিন। যদি যাকে টান দাও আমার নবী জাইরুল জান্নাহ, জান্নাত ঘুরে ঘুরে সব দেখছে। যদি সিনকে টান দাও আমার নবী সাইয়্যিদুল বাশার, আমার নবী সাকিয়ে কাউসার। যদি সিনকে টান দাও আমার নবী শাফিউল মুযনিবিন, অপরাধীদের জন্য আল্লাহর আদালতে সুপারিশ করনেওয়ালা। যদি সাদকে টান দাও আমার নবী সফিউল্লাহ। যদি বাদকে টান দাও আমার নবী দামিন উম্মতের জিম্মাদার। যদি তাকে টান দাও আমার নবী তাইয়িব, আমার নবী তাহির। যদি যাকে টান দাও আমার নবী যাহির লাইসাল বাতিন, আমার নবী গায়েব জানে না, জাহির সামনে যা আছে শুধু তাই জানে। যদি আইনকে টান দাও আমার নবী আব্দুল্লাহ। যদি গায়বকে টান দাও, গুয়ুর মানে আত্মমর্যাদা। নবী বলেছেন আনা আগিয়ারু মিনকুম, তোমাদের মধ্যে সবচেয়ে আত্মমর্যাদা আমার। যদি ফাকে টান দাও আমার নবী ফারিক বাইনাল হক ওয়াল বাতিল, হক বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী। যদি কাফকে টান দাও আমার নবী কারিউল কুরআন, জগতে সর্বপ্রথম কোরআনের তিলাওয়াত করনেওয়ালা। যদি কাফকে টান দাও আমার নবী কাফিলুল উম্মাহ, উম্মতের জিম্মাদার। যদি লামকে টান দাও আমার নবী লাঈমুশ শয়তান, শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী। যদি মিমকে টান দাও আর আমার নবী মুহাম্মদ, আমার নবী মাহবুব, আমার নবী মনসুর, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসসির, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি নুনকে টান দাও আমার নবী নাযীর। যদি ওয়াওকে টান দাও আমার নবী ওয়াকিল উম্মাহ। যদি হাকে টান দাও আমার নবী হাদি লিল আলম। যদি হামজাকে টান দাও আমার নবী আল আমিন। যদি ইয়াকে টান দাও, আরে মালিক কত মায়া করে ডাক দিচ্ছেন ইয়াসিন। আল্লাহু আকবার। নবী চিনছো মিয়া? ওই যে বাবা মেয়েকে পাঠানোর সময় সব দামি দামি জিনিস দিয়া সাজায়া পাঠাইছে। আল্লাহ আমার নবীকে চোখ দিচ্ছেন তো সেরা চোখ, কান দিচ্ছেন তো সেরা কান, আরে ঘাম দিচ্ছেন তো সেরা ঘাম। তোমার আমার ঘামের দুর্গন্ধে কাছে বসা যায় না, আর আমার নবীর ঘাম সাহাবীরা সংরক্ষণ করতেন। কেন? বিয়ের মজলিসে একটু ছেড়ে দিলে গোটা মজলিস গানে মৌ মৌ করত। এইভাবে যদি বলতে থাকি নবীর শ্রেষ্ঠত্ব, তো রাজশাসা সেবা ইঞ্জেকশন দেওয়া লাগবে না, খালি চকলেট খাওয়াই তোমাদেরকে বিদায় দেওয়া লাগবে। চলেন ভাই, বেশি দেরি করা যাবে না। একটা ইঞ্জেকশনে ঢিকে যাই, এক জায়গায় পেট লাগছে। সেটা কোনটা বুঝলাম, কিন্তু একটা জিনিস বুঝে আসে না হুজুর। কোনটা বল? বলে মেয়ের বাবা বিয়া দেওয়ার সময় তো দেখবে ছেলের বাড়িঘর ঠিক আছে কিনা, না দেখবে না? কিন্তু আল্লাহ তো নবীরে পাঠানোর ক্ষেত্রে এটা দেখে নাই। বলে কেন দেখেন নাই? কেমনে দেখেন নাই? বলে কারণ দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর এলাকা কাশ্মীর, সুইজারল্যান্ড, ওই সমস্ত দেশগুলো। আল্লাহ আমার নবীকে কাশ্মীরে এত সুন্দর জায়গায় না পাঠাইয়া, সুইজারল্যান্ডে না পাঠাইয়া পাঠাইলেন জাজিরাতুল আরবে। না পানি আছে, না ফল আছে, ফসল আছে, বৃক্ষ লতাহীন, জলশূন্য, বালুকাময় জায়গা, এমন জায়গায় কেন পাঠাইলেন? প্রশ্ন জাগে কি জাগে না? এটা মনোযোগ দিয়া 100 মনোযোগ লাগবে। আসেনি মনোযোগ? আবার ঘুমাইছে কে হাত তোলানো লাগবে না। 100 মনোযোগ আছেন? হ্যাঁ ইনশাআল্লাহ। একটু সূক্ষ্ম বিষয়, মনোযোগ দিয়া বুঝলে কিন্তু মজার জিনিস। আল্লাহ আমার নবীকে পাঠাইছেন জাজিরাতুল আরবে। কোথায়? জাজিরাতুল আরবকে বিশ্ব মানচিত্রের মধ্যে যদি দেখেন তো দেখবেন 3 দিকে শূন্য, 3 দিকে লোহিত সাগর, আরব সাগর দিয়া ঘেরাও করা, 3 দিকে শূন্য। একদিক দিয়া সিরিয়া, জর্ডান, ইরাক, ওই দিক দিয়ে একটু মাটির সাথে সংযুক্তি আছে, একদিক দিয়া লাইগে আছে, 3 দিক দিয়া শূন্য। ঠিক মানুষের ভেতরে যে হাত, কলমের যে অবস্থা, 3 দিকে শূন্য, একদিকে লাইগা। এই জন্য জাজিরাতুল আরবকে বলা হয় জিওগ্রাফিক হাট, মানচিত্রের হাট। এটা
আল্লাহ আমার নবীকে হার্টের মধ্যে পাঠাইছেন। কেন? এটা বোঝার জন্য আরেক জায়গায় যাওয়া লাগবে। আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত গোটা দুনিয়ার দার্শনিকরা বলতো, গ্রিক দর্শক, রোমান দর্শক, ব্যাবিলিয়ন দর্শক, মিশরীয় দর্শক, ইরাকি দর্শক, পারস্য দর্শক, সমস্ত দার্শনিকদের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। সর্বপ্রথম গোটা দুনিয়ার দার্শনিকদের বিরুদ্ধে ওই মরু সর্দার দাঁড়ায় বললেন, না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হাত। কে? নবী ঘোষণা দিলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এরে আমার উম্মত, শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ওইটা যদি ঠিক হয়ে যায় গোটা বডি ওকে, ওইটা পতন ধরলে গোটা বডিতে পতন ধরা যায়। আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ার হাটে কেন পাঠাইলেন? ও নবী, আপনি তো বিশ্ব নবী, গোটা দুনিয়ার নবী, আপনি হাটের মধ্যে মেহনত করেন, হাট ঠিক হয়ে গেলে গোটা দুনিয়ার বডিটা ঠিক হয়ে যাবে। আজকের দুনিয়ার বাস্তবতা হচ্ছে ওই হাট ওই আরব বিশ্বের শাসক, আরব বিশ্বের জনগণের মধ্যে পচন ধরেছে। এই জন্য গোটা দুনিয়ায় ইসলামের অবস্থা 12টা হচ্ছে। কারণ আল্লাহর নবী বলেছেন, হাতে গন্ডগোল তো বডিতে গন্ডগোল, হাত ঠিক হয়ে গেলে গোটা বডি ঠিক হয়ে যাবে। এইবার বুঝেন আল্লাহ আমার নবীকে হাটে কেন পাঠাইছেন, মাঝখানে কেন পাঠাইছেন? দুইটা উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। একটা বিশাল পুকুর, পুকুরের ঠিক মাঝখানে আপনি একটা ঢিল ছুটছে, ঢেউটা সমান তালে চারদিকে ছড়াবে কিনা? কিন্তু যদি এক পাশে ছুড়েন তো একদিকে দ্রুততার সাথে শক্তিশালী ভাবে যায় ঢেউটা লাগবে, আরেকদিকে ঢেউ পড়তে পড়তে দুর্বল হবে এবং সময় লাগবে, ঠিক কিনা? আল্লাহ আমার নবীকে বিশ্বনবী বানাইবেন, এই জন্য আল্লাহ আমার নবীকে দুনিয়ার মাঝখানে পাঠাইছেন। কেন? যেন সমান তালে হেদায়েতের নূর গোটা দুনিয়ায় ছড়ায় যায়। ইউরোপে পাঠাইলে আরেক সাইডে যাইতে দেরি হইতো, কাশ্মীরে পাঠাইলে অন্য প্রান্তে যাইতে দেরি হইতো। এটা বুঝার জন্য একটা চমৎকার উদাহরণ শুনে। আব্দুল গফফার রহমতুল্লাহ আলাই ছিলেন এক বড় মুফাসসির। আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইয়ের সাথী, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠাতা আমির, কালা বেটা, ইয়াউফা লম্বা, কিন্তু সাদা সিধা মানুষ ছিলেন। আমাদের মতো তো ভুংবাং ছিল না, কথা বলতেন সাদা সিধা। তো হুজুরের এক গল্প আমাদের এই কথা বুঝার জন্য দলিল। বলে, আমরা গেছি ইন্ডিয়াতে সফরে, আলেমদের এক কাফেলা। সকালবেলা নাস্তা দিছে বড় প্লেটের মধ্যে গরম শুকনা খিচুড়ি, টাটকা। ইন্ডিয়ানরা খায় তো সকালবেলা, মাঝখানে একটু ঘি দিয়ে দিছে। তো গরমের তাপে ঘি গলে যায়, একটু একটু নিয়ে খিচুড়ি দিয়া মাইকা খায়, দারুণ মজা। এত মুখলারিস না ভাই, দেয়া খাইস না, মাঝখানে ঘি। তো ঘি তো গইলা একদম তেলের মতো হয়ে গেছে গরম তাপে। পশ্চিম কোনটা? পিছনে পশ্চিম দিকে যেই মাওলানা সাহেব বসছেন, উনি হঠাৎ করে কি করলেন, ঘিয়ের মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া নিচের দিকে মারছে একটা টান। তো ঘিয়ের মাঝখান দিয়ে ফাঁক হয়েছে না, ঘি ওদিকে ছুটছে টানে। আর কি বলে জানেননি? ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। ঘিরে বানাইছে ইসলাম ওই যে মাঝখানে, আর মক্কা থেকে হাবশা হচ্ছে পশ্চিম দিকে। আজকের দুনিয়ার মানচিত্রে লোহিত সাগরের পশ্চিম পার ইথিওপিয়া, ইউরোপিয়া যে অঞ্চল, নবী যুগের হাবশা। টান মারছে, মারা বলে ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। ঘি তো ছুটছে সব হাবশার দিকে। পূর্ব দিকে যে মাওলানা বসছেন, উনি আর দেরি করেন নাই, ঘিয়ের মধ্যে আঙ্গুল দিয়ে নিজের দিকে টান মারছে। বলে এরপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে, পূর্ব দিকে মদিনা। আব্দুল গফফার সাহেব বলে, কার বাচ্চা দেখছো, ঘি তো সব হাবশাওয়ালার মদিনাওয়ালা খায়া ফেলবে। বলে আমি আর দেরি করি নাই, হাতাগুলো বসে ঘিটারে পুরো খিচুড়িতে মাখলাম আর বললাম, এরপর ইসলাম গোটা দুনিয়ায় ছড়ায় গেছে। এইবার বুঝে আসছে আল্লাহ ইসলামকে দুনিয়ার মাঝখানে কেন পাঠাইছেন, যেন ঘিয়ের ভাত তুমিও একটু পাও, নাহলে তো হাবশাওয়ালার মক্কাওয়ালা খাইয়া মদিনাওয়ালা খাইয়া তোমার জন্য আর বাকি থাকতো না। এগুলো সব চকলেট, এখনো ইঞ্জেকশন শুরু হয় নাই, শুরু করে না, এই দেশ না লাগে বাইরে।
আসনি জায়গায় আমি তো বলেছি ভাই নবীর শান আর মানি তো বলবো, কিন্তু ফাঁকে ফাঁকে আমাদের মাকসাদ কিন্তু বেশু আসি বেশি চালে একটা টার্গেট নিয়ে তো ময়দানে নামছি রে ভাই, তোমাদেরকে জাগানোর জন্য, ঘুম পড়ে আছে জাগানোর জন্য, বিশেষ করে জোয়ানদেরকে পিঠা তোরাই খাবে, বুড়া করে পিটাইবো না। আমি কিছু ভাগে পাবো বলে এই জোয়ান গো লিডার এটা, কারণ বুড়া করে পিটাইতে মায়া লাগবে। আমরা যখন দেওবন্দে পড়ি আব্দুল্লাহ হাসান ভাই সহ 96-97 যে সালগুলাতে হঠাৎ ধরপাকড় শুরু হয়েছে, তো লালবাগে পড়তো আমাদের এক সাথী, লালবাগ থেকে গেছে, আমরা তো ফরিদাবাদ থেকে গেছি। কেমনটা একদম আফ্রিকান আফ্রিকান লাগে, তো ছাদে ঘুমায় কেন বলে পুলিশ যদি রেড দেয় তো ছাদ থেকে ফাল দিয়ে পড়ে যাবো, মরে যাবো, তাও পুলিশের হাতে ধরা দিব না। কি জন্য ভাই বলে ভাই রে তোদেরকে পাইলে পিটাইতে মায়া করবে, কারণ আমি তো খুব চিকনা চাকনা ছিলাম, তোদেরকে পিটাইতে মায়া করবে, এটাকে পিটাই কি করবে, আমারে পিটাই কি মজাটা পাইবো পুলিশে। ঠিক আমার তখন মনে পড়ছে যে আল্লাহ তাইলে তো কারবার ফিটিং হয়েছে ভালোই, যেমন বাকি মনলে ফিরিস তারা পিটাই দেখি মজাটা পাইব রে ভাই। আল্লাহ আকবার। এই শোন, বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। উত্তরবঙ্গ পার্বত্য অঞ্চল লক্ষ লক্ষ খ্রিস্টান মিশনারি, তারা লক্ষ লক্ষ মুসলমানকে ধোঁকা দিয়া ভুলভাল বুঝায়া কোরআনের অপব্যাখ্যা দিয়া হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুসলমানকে খ্রিস্টান বানায় ফেলছে। আমরা গেলাম দিনাজপুর, এক জায়গা দাওয়াতি কাফেলা, মুরতাদ ভাইদেরকে দাওয়াত দিয়া ইসলামে ফেরত আনার জন্য মিশনারিদের পক্ষ থেকে পুলিশকে নোটিশ করা হলো। ঢাকা থেকে কিছু মৌলবী আসছে, এদের মতি গতি বেশি ভালো লাগে না, গন্ডগোল লাগতে পারে। পুলিশ আমাদেরকে ডাকাইলো, ভাই আপনারা কারা, কি জন্য আসছেন? বললাম ভাই আমরা নিরীহ প্রাণী, আসছে আমাদের ভাইদেরকে দাওয়াত দেওয়ার জন্য যারা মুরতাদ হয়ে গেছে অমুসলমান। খেয়াল করে শুনে, পুলিশ আমাদেরকে একটা প্রশ্ন করেছিল, ওই প্রশ্নটা যখন আপনাদেরকে শোনাবো তখন দেখবেন আপনাদের মাথায়ও ঘুরবে যে হ্যাঁ কথা তো ঠিকই আছে। কি প্রশ্ন? পুলিশের প্রশ্ন হচ্ছে, আচ্ছা হুজুর আমরা মুসলমানরা ইউরোপে দাওয়াত দেই, ইসলামের দাওয়াত দেই, কেউ তো বাধা দেয় না, আজকে ইসলামের জাগরণ হচ্ছে ইউরোপে, ফ্রান্স কি খামাখা এই মোড়ামুড়ি করতেছে? খামাখা না, 3 ভাগের 1 ভাগ মুসলমান হয়ে গেছে, মাথা উড়ে গেছে, কারণ তারা বুঝে গেছে আমাদের হুমকি খালি অমূলক হুমকি না, যে এই ফ্রান্স শুনে রাখো, ফ্রান্স খুব শিগগির এটা হবে ইসলামের নতুন ব্রাঞ্চ, ইনশাআল্লাহ ইসলামের নতুন ব্রাঞ্চ হবে ফ্রান্স, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এরা বুঝে গেছে। তো আমেরিকায় ইসলামের দাওয়াত চলে, আফ্রিকায় চলে, অস্ট্রেলিয়ায় চলে, গোটা দুনিয়ায় চলে। তো খ্রিস্টানরা বাংলাদেশে এসে খ্রিস্ট ধর্মের দাওয়াত দিলে সমস্যাটা কোথায়? এটা তাদের দাবি, পুলিশের কথা। তো এখন অনেক মডারেট আছেন, আপোষকামী, হ্যাঁ বলে কি কথা তো ঠিক, আমরা আমাদের ধর্মের দাওয়াত দিই, তারা তাদের ধর্মের দাওয়াত দেয়। আরে মুসলমান, আমার ইঞ্জেকশনের সময় আসছে, খেয়াল করে শোনো। আল্লাহ বিশ্ব নবী বানাইছেন একজনকে, আমার নবী একমাত্র বিশ্ব নবী। এর আগ পর্যন্ত আল্লাহ যত নবী পাঠাইছেন সমস্ত নবীদের জন্য 3টা বিষয় ছিল নির্ধারিত। কয়টা? এই যুবক আলেমরা ভাই খেয়াল করে শোনো, তোমরা এই প্রশ্নের মুখে পড়া হা করে তাকায় থাকবা যে এই প্রশ্নের কি জবাব। শুনো, খেয়াল করো, আল্লাহ দুনিয়ায় যত নবী পাঠিয়েছেন 3 বিষয় ছিল নির্ধারিত। এক হচ্ছে ওই নবীর টাইম ছিল নির্ধারিত। আমার নবী একমাত্র নবী যিনি বিশ্ব নবী, তার টাইম নির্ধারিত নয়, তিনি কিয়ামত পর্যন্ত নবী, আর কোন নবী আসবেন না, আর কোন নবী হবেন না। বলেন আর কোন নবী আসবেন না? না, এটাও কাদিয়ানীরা এখান থেকে পেজ বাইর করে, এদেরকে পেজ বাইর করার সুযোগ দেওয়া যাবে না। কই যে হযরত ঈসা আসতেছেন, না না আসা না, আর কোন নবী, হযরত ঈসা আসবেন নতুন নবুয়ত নিয়ে না, পুরান চাই। নবী আসবেন কিন্তু নবী হবেন না, নবী আসবেন কিন্তু নবী।
কিয়ামত পর্যন্ত নবী একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ। টাইম নির্ধারিত সব নবীদের জন্য, সব নবীদের জন্য অঞ্চল নির্ধারিত। যেমন খোদ হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন, আজকের বিকৃত বাইবেলের মধ্যে আসছে, হযরত ঈসা বলেছেন আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের জন্য পাঠিয়েছেন। তো টাইম নির্ধারিত, অঞ্চল নির্ধারিত, কওম নির্ধারিত। সব নবীকে আল্লাহ গোটা দুনিয়ার কওমের জন্য পাঠান নাই। প্রমাণ ওই যে সুই পিছনে রেখে আসছে, সুই পিছনে রেখে আসছে, ইয়া বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম। ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। বোঝা গেল হযরত ঈসাকে আল্লাহ নির্দিষ্ট কওমের জন্য পাঠাইছেন, সমস্ত কওম না। আমার নবী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মগ, মোরাং, গারো, চাকমা, কুকি, সাঁওতাল, টিপরা, আরো যত জাতি আছে গোটা দুনিয়া, সব কওমের জন্য আল্লাহ আমার নবীকে পাঠাইছেন। কোন নবীকে সব কওমের জন্য পাঠান নাই। সব নবীর জন্য তিন বিষয় নির্ধারিত, টাইম নির্ধারিত, অঞ্চল নির্ধারিত, কওম নির্ধারিত। আমার নবী বিশ্ব নবী, তার টাইম আনলিমিটেড, তার জমিন গোটা দুনিয়া। নবী বলেছেন উরসিলতু ইলাল খালকি কাফা ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত। 6 জিনিস দ্বারা আল্লাহ আমাকে সব নবীর উপর মর্যাদা দিয়েছেন। এর মধ্যে একটা হচ্ছে উরসিলতু ইলাল খালকি কাফা, আল্লাহ আমাকে খালি মানুষ না গোটা মাখলুকের নবী বানায়া পাঠাইছেন। রাখেন, এইবার বুঝেন, আপনাদের এই শিবচরের সংসদীয় এই অঞ্চলের বর্তমান এমপি কে? হ্যাঁ, নূরে আলম চৌধুরী, লিটন চৌধুরী, একই নূরে আলম চৌধুরী সাহেব। আচ্ছা, ফরিদপুর ছিল ওবায়দুর রহমান, বিএনপি আমলে একসময় ছিল না ওবায়দুর রহমান সাহেব? এখন তো নাই, আছে আছে, বুঝলেন? কিন্তু ফরিদপুর অঞ্চলে একসময় এমপি ছিলেন ওবায়দুর রহমান সাহেব। হঠাৎ দেখা গেল আপনাদের মাদারীপুর সদরে শহরে বা আপনাদের এই শিবচরে বিশাল এক অফিস, অফিসের মধ্যে বিশাল সাইনবোর্ড লেখা এমপি সাহেবের অফিস। লিটন চৌধুরীর ছেলে পেলেরা আসছে, ও ভাই তোমরা কারা? এটা কিসের অফিস? বলে এমপি সাহেবের অফিস। বলে এমপি সাহেব মানে কোন এমপি সাহেব? ওবায়দুর রহমান সাহেব। কোন এমপি সাহেব? আরে কথা বলেন। ওবায়দুর রহমান সাহেবের অফিস। মাথাটা খারাপ হয়েছে তো। প্রথম সমস্যা হচ্ছে এই অঞ্চল এটা ওবায়দুর রহমান সাহেবের এরিয়া না, তার আসন আরেকটা। দ্বিতীয় সমস্যা হচ্ছে ওবায়দুর রহমান সাহেব কবে মইরা শেষ, এখন নি মনে পড়ছে তোর হ্যাঁ অফিস খোলার কথা। পিঠা দিবনি, পিঠা দিবনি। আরে পিঠা দিবিনি, বুঝো বুঝো, পিঠা দিবে না চুমা দিবে? আদর করবে না বাইরাবে? হ্যাঁ বাইরাবে। এইবার বুঝো, খ্রিস্টানরা বাংলাদেশে আইসা তাদের ধর্মের প্রচার কেন করতে পারবে না? আমরা কেন গোটা দুনিয়ায় দ্বীনের প্রচার করতে পারি? বুঝো। আরে ভাই, হযরত ঈসাকে আল্লাহ বাংলাদেশের জমিনের জন্য পাঠান নাই। তার অঞ্চল, তার আসন তো আরেকটা, ফিলিস্তিনের অঞ্চল। তাও তিনি বর্তমানের এমপি না যে বাংলাদেশে আইসা এই এরিয়া আইসা এমপির অফিস খুলবা। তার এমপিগিরি, তার নবুয়তের সময় 2000 বছর আগে পার হয়ে গেছে। হযরত ঈসাকে আল্লাহ নির্দিষ্ট টাইমের জন্য পাঠাইছেন। তাকে আল্লাহ তাআলা এই পর্যন্ত নবী বানায়া পাঠান নাই, এই অঞ্চলের জন্য নবী বানায়া পাঠান নাই, মুসলমানদের নবী বানায়া পাঠান নাই। তিনি তো বনি ইসরাইলের জন্য নবী, তিনি ফিলিস্তিনের নির্দিষ্ট একটা অঞ্চলের জন্য নবী। এই জন্য আমরা বলি আমার নবী বিশ্ব নবী, ইসলামের দাওয়াত আমেরিকায় চলবে, কারণ আমার নবী আমেরিকার নবী। ইসলামের দাওয়াত ইউরোপে চলবে, কেন? আমার নবী ইউরোপের নবী। ইসলামের দাওয়াত অস্ট্রেলিয়ায় চলবে, কেন? আমার নবী বিশ্ব নবী, অস্ট্রেলিয়ার নবী, আফ্রিকার নবী। খ্রিস্ট ধর্মের প্রচার বাংলাদেশে চলতে পারে না, কেন? হযরত ঈসা না এই যুগের নবী, না এই সময়ের নবী, না এই জমিনের নবী, না মুসলমানদের নবী। আমরা তোদেরকে পিটায়া দেশ থেকে যে বিদায় করি নাই, শুকরিয়া আদায় কর। কথা বলছি, কিন্তু বেশি দিন চুপ থাকবো না, বেশি দিন চুপ থাকবো না। কেন? আমরা কিন্তু তোদেরকে চিনি ভালো মতো, আমরা চিনি তোদের চরিত্র সম্পর্কে আমাদের জানা আছে। আমরা ইন্দোনেশিয়ায় দেখেছি তোরা কি করেছিস। পূর্ব তিমুর একটা ইন্দোনেশিয়ার দ্বীপ, মুসলমান রাষ্ট্র। সেখানে ধর্ম প্রচার করে করে
একসময় তাদের যখন শক্তির অবস্থান দাঁড়ালো, শক্ত অবস্থা, তখন মুসলমানদেরকে কচু কাটা করে করে হত্যা করেছিল এবং জাতিসংঘ তাদেরকে স্বাধীনতা ঘোষণা দিয়েছিল। আমরা দেখেছি সুদান মুসলিম কান্ট্রি, যে অঞ্চল তেল সমৃদ্ধ, ওই দক্ষিণ সুদানের খ্রিস্ট ধর্ম প্রচার করে করে একসময় গোটা অঞ্চলকে আলাদা রাষ্ট্র ঘোষণা করলো। সেই চুন খায়া মুখ বইয়া এখন তোমরা যতই এটারে প্রদীপ বলো, আমরা বিশ্বাস করতে রাজি না। তবে তোমাদের কাছে অনুরোধ, এই দিবা স্বপ্ন তোমরা দেখো না যে পার্বত্য অঞ্চল উত্তরবঙ্গ মিলায় আলাদা খ্রিস্টান রাজ্য গঠন করবা, এই চিন্তা মাথার থেকে বাদ দাও। কেন? আরে শোন, পূর্ব তিমুর তো একজন হাজী শরীয়তুল্লাহ পায় নাই, দক্ষিণ সুদান তো একজন হাজী শরীয়তুল্লাহ পায় নাই। বাংলাদেশ তার কপাল ভালো, এই জমিন হাজী শরীয়তুল্লাহ পেয়েছে, এই জমিন আল্লামা আহমদ শফী পেয়েছে, এই জমিন আল্লামা আমিনী পেয়েছে। তাদের রুহানি সন্তানরা মরে যায় নাই। আমার মানচিত্র টুকরা টুকরা করার আগে একবার শোন, এই জমিনে শেখুল হিন্দের রক্ত পড়েছে, এই জমিনে হাজী শরীয়তুল্লাহর ঘাম ঝরেছে, চোখে পানি পড়েছে। এই জমিনকে টুকরা টুকরা করবি থাক দূরের কথা, আমরা যদি বুঝি আমার মানচিত্র হুমকির মুখে, আমার দিন হুমকির মুখে, জেনে রাখ কুলাঙ্গার, একটাকে পালাতে দেওয়া হবে না। হাসান ভাই বাড়িয়ে হাসান ভাই না, পিসা হাসান ভাই, আবার ভুল বুঝেন না। আলহামদুলিল্লাহ, ওই হাসান ভাইয়ের পিছনে থাকা লাগবে। লম্বা সময় আপনাদের আন্দোলনে গ্যাপ পড়েছে, এটা দুঃখের সাথে বলতে হয়, রাগ করেন না আপনারা। হাজী শরীয়তুল্লাহর অনুসারীরা এরকম বাতিল নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে চুপচাপ থাকতে পারে না। তাইলে হাজী শরীয়তুল্লাহর সাথে গাদ্দারি করা হবে। আর মুসলমান ফরাইজে আন্দোলন নতুন করে জেগেছে, ঘুমায় থাকার আর সময় নাই ইনশাআল্লাহ। হাজী শরীয়তুল্লাহর দাপটের হুঙ্কারে যেমন বাতিল পালাতে বাধ্য হয়েছে, হাজী শরীয়তুল্লাহর যোগ্য উত্তরসূরি এখন মাওলানা মুহাম্মদ হাসান আব্দুল্লাহ হাসান দাঁড়িয়ে গেছে তার সঙ্গীদেরকে নিয়ে, ছোট ভাইদেরকে নিয়ে। যদি তিনি ডাক দেন হাজী শরীয়তুল্লাহর মতো, এই শরীয়তপুরবাসী, এই মাদারীপুরবাসী, এই বৃহত্তর ফরিদপুরবাসী, গোটা বাংলাদেশের মানুষ তাদের সাথে ইমানি আন্দোলনে রক্ত দিতে প্রস্তুত, কলা দিতে প্রস্তুত, চেঁচে প্রস্তুত। হাত তুলে একটা গেল ইঞ্জেকশন। আমার নবীর শান আর মান শোনাইতেছি, কি শোনাবো রে ভাই? আমার নবীকে আল্লাহ এত মর্যাদা দিচ্ছেন, কোনটা বল? আল্লাহ যখন আমার নবীকে দুনিয়ায় পাঠান, ওই যে মেয়ে বিয়ে দেওয়ার সময় জিজ্ঞেস করে বাবার নাম কি, দাদার নাম কি, মায়ের নাম কি। আল্লাহ আমার নবীকে পাঠাইতেন কার ঘরে? আব্দুল্লাহর ঘরে। কার ঘরে? কেন? আব্দুল মুত্তালিবের আরো ছিল তো ছিল, আব্দুল শামস, আব্দুল উজ্জা, হারিস, আব্দুল হারিস, নওফল, আব্বাস, হামজা। কারো ঘরে না পাঠাই আল্লাহ পাঠাইলেন আব্দুল্লাহর ঘরে। আল্লাহ আগে থেকে নাম ফিট করে রাখতেন, কারণ নবী আল্লাহর গোলামি শিখাবেন, আব্দিয়ত শিখাবেন, ইবাদত শিখাবেন। যদি আব্দুল উজ্জার ঘরে পাঠাইতেন আর নবী তাওহীদের দাওয়াত দিতেন, কাফেররা বলতো নিজের বাপের নামটা ঠিক নাই, নিজে আসতে তাওহীদের দাওয়াত দিতে। আল্লাহ আমিনা আগে থেকে আমানতদার ঠিক করে রাখতেন। বাচ্চা লালন পালন বড় কষ্ট না, আরামের জিনিস। দুধ খাওয়াইতে ঠুয়া একটা দেওয়া লাগে, খামচি দুইটা খাওয়া লাগে, বাথরুম সারাইতে ঠুয়া দুই তিনটা দেওয়া লাগে,
শীতকালে গোসল করাইতে ঠুয়ার কোনো অভাব নাই, কথা ঠিক কিনা? আল্লাহ জানায় দিচ্ছেন, এই দুনিয়াবাসী, আমার হাবিবকে যে লালন পালন করবে খবরদার ধৈর্যশীলা হইতে হবে, সহনশীলা হইতে হবে। এই জন্য আল্লাহ তায়েফে এক নারীরে ঠিক করে আগের থেকে নাম ফিট করে রাখছেন হালিমা, সহনশীলা। বিরক্ত হতে পারবি না আমার নবীর সাথে। কোনটা বল? আমার নবীর বাবা আব্দুল্লাহ, তিনিও কিন্তু জবিহুল্লাহ। মানব ইতিহাসে জবিহুল্লাহ দুইজন। কয়জন? এক গ্রাম্য মানুষ আইসা নবীকে ডাক দিয়া বলে, ইবনা জবিহাইন, ও দুই জবিহুল্লাহর বেটা। নবী আলাইহিস সালাম মুস্কি হেসে দিছে, বলেন, হাস ঠিকই বল, আমি দুই জবিহুল্লাহর বেটা। এক জবিহুল্লাহ আমার বাবা আব্দুল্লাহ, আর এক জবিহুল্লাহ আমার পূর্ব বাবা ইসমাইল। ইসমাইলের হিস্ট্রি তো সবারই জানা, কিন্তু আব্দুল্লাহর খবর অনেকের জানা নাই। আব্দুল মুত্তালিব যখন বাইতুল্লাহ জমজমের মুতাওয়াল্লি, হঠাৎ জমজম হারিয়ে গেছে, কেউ খুঁজে পায় না। আব্দুল মুত্তালিব মান্নত করেছেন, যদি জমজম পাওয়া যায় আমি আমার একটা ছেলেকে কোরবানি করব, জবে করব। মান্নত করার সাথে সাথে আল্লাহ জমজমকে প্রকাশ করে দিতেন। এইবার নির্ধারণ করা হয়েছে কারো জবে করবে। ছেলে তো অনেক, লটারি দিছে, লটারিতে খালি আব্দুল্লাহর নাম আছে। তিনি প্রস্তুত হয়েছেন আব্দুল্লাহকে জবে করবেন। মক্কাবাসী বলে, আরে এত সুন্দর এত ভালো ছেলেটা জবে না কইরা এর পরিবর্তে 10টা ওট কোরবানি দিয়ে দাও। হযরত আব্দুল্লাহ ভালো মানুষ ছিলেন, বলে ডাইরেক্ট আমি ওট কোরবানি দিব না, এই জায়গায় আগে লটারি দিব। লটারি দিচ্ছেন, একদিকে আব্দুল্লাহ আরেকদিকে 10টা ওট। এইবারও নাম আসছে আব্দুল্লাহ। আবার দিচ্ছে 20 ওট আব্দুল্লাহ, আবারও নাম আসছে আব্দুল্লাহ। 30টা আব্দুল্লাহর নাম, 40টা আবার আব্দুল্লাহর নাম, 50 আবার আব্দুল্লাহর নাম, 60, 70, 80, 90 আব্দুল্লাহর নাম। যেই না 100 ওট দিতে, এইবার আর আব্দুল্লাহর নাম আসে নাই, এইবার আসছে 100 ওট। আল্লাহ জানাইয়া দিচ্ছেন, দেখাইয়া দিচ্ছেন, আমার নবীর বাপরে এত সস্তা পাইছ না, 10 ওট দিয়া কাম সারতে চাইছিল। মালিক, আমার নবী যখন দুনিয়া আসেন, বরকত আর বরকত। হযরত আমিনা বলে, আমি যখন জমজমের কূপের কাছে যাই, পানিগুলো আস্তে নিচের থেকে উপরের দিকে উঠে যায়। আমি চলে গেলে পানি আবার নিচের দিকে চলে যায়। মক্কার মেয়েরা বলে, আমিনা তুমি যাও না, তুমি থাকলে আমাদের একটু পানি উঠাইতে সুবিধা হয়। কত বরকত। হযরত হালিমাতুস সাদিয়া বলে, আমি যখন তায়েফ থেকে রওনা দিলাম, আমি গরিব মানুষ, আমার বাহনটা তো দুর্বল, সবার পেছনে পেছনে আমার বাহন। সবাই আগে আগে মক্কায় পৌঁছে ধনী ঘরের ছেলেগুলারে আগে আগে নিয়ে আনিছে, টাকা বেশি পাবে। আমি মক্কায় যাই শুনি সব ছেলে বাদ হয়ে গেছে, খালি একটা ছেলে বাকি, তারে কেউ নিতে চায় না, এতিম, বাপ নাই, টাকা দিবে কে? হযরত হালিমা বলে, আমি আমার স্বামীকে বললাম, খালি হাতে যাওয়ার চেয়ে ওই এতিম বাচ্চাটাকে সাথে নিয়ে যাই। স্বামী রাজি হয়ে গেলেন, আসলে কপাল খুলছে। হযরত হালিমা বলেন, আমি যখন আমার বোন আমিনার ঘরে ঢুকলাম, আরে ওই কলিজার টুকরার মুখের দিকে তাকায় আর চোখ ফিরাইতে পারি না। আর কি সুন্দর চাঁদের টুকরা আল্লাহ বানাইছে। সাথে সাথে যখন বুকে নিলাম, আমার বুক থেকে আমার বাচ্চাকে আর সরাইতে পারি না, লেগে গেছে। যা স্বামীকে বললাম, বড় এক মানিক পেয়ে গেছি, চলেন তাড়াতাড়ি, টাকা লাগবে না। মুসলমান খেয়াল করে শোনো, আমি দ্বিতীয় পয়েন্টে ঢুকতেছি, অনেক রাত হয়ে গেছে, তাড়াতাড়ি করতে। আমি যখন আমার বাহনে উঠলাম, বাচ্চা কোলে, সামনে আমার স্বামী। যেই না আমার স্বামী বাহনে উঠলো, অমনি বাহনটা ধ্বস খেলা বসে বসে ভূত কিন্তু দেই, লড়ে সরে না, চুপচাপ বসা। বলে, আমার স্বামীকে বললাম, আপনি একটু নাইমা দাঁড়ান, কারণ আমি টের পাইতেছিলাম কিছু ঘটতেছে। এই বাচ্চা জ্যামটেন বাচ্চা না, আমি কিছু আলামত পাইতেছিলাম। আমার স্বামী যখন নেমে দাঁড়ালো, আপনি বাহন লাভবেও। আমার স্বামীকে বললাম, দেখি তো, আবার উঠে, আবার উঠছে, আবার বাহনটার সাথে সাথে ধাস করে বসে বসছে। হযরতে হালিমা বলেন, আমি যা বুঝার বুঝে গেছি, এই আমার সুন্দর কলিজার টুকরাকে পিঠ দিয়া বসা যাবে না। স্বামীকে বললাম, যান আপনি পিছনে যায় বসেন তো দেখি।
বলে আমার স্বামী যেই না পিছনে যায় উঠলো এমনি বাহনটা লাফ দিয়া দাঁড়ায় এখন সবার আগে আগে দৌড়ায়। সুবহানাল্লাহ। এ মুসলমান কি বুঝলা? আল্লাহ তাআলা তার ছোট্ট প্রিয় হাবিবকে এখন নবুয়ত দেন নাই, কত ইজ্জত আর মর্যাদা দিয়েছেন। হাবিবের সামনে পিঠ করে তার দুধ বাবাকেও আল্লাহ বসতে দেন নাই। অথচ কেমন মুসলমান তোমরা, এই জমিনের মধ্যে নবীর খতমে নবুয়তের মুকুট নিয়ে আর টানাটানি হয়, তোমরা চুপচাপ বসে থাকো। এই জমিনে নবীর ইজ্জত নিয়ে কথা হয়, তোমরা চুপচাপ বসে থাকো। অনেকে আছে চিন্তা নামাজ পড়ে সুশীল সাজে, কি সাজে? নবীর ইজ্জতের পক্ষে যখন হেফাজতে ইসলাম আন্দোলনের ডাক দেয়, আমরা দেখি আবার মশাল মিছিল বাইর হয় হেফাজতের বিরুদ্ধে। শাহবাগে দেখছেন না? আরে কয়টা মশাল নিয়ে বাইর হইত? হেফাজতের নগণ্য কর্মীরা যদি মশাল নিয়ে বাইর হয়, বাংলাদেশে খালি আগুন আর আগুন দেখা যাবে, আগুন আর আগুন দেখা যাবে। এই বিষয়ে কোনো আপোষ নাই। আমাদের এই আন্দোলন কাউকে ক্ষমতা থেকে নামানোর আন্দোলন না, কাউকে ক্ষমতায় উঠানোর আন্দোলন না। এটা কোরআনের বিধান মানছি, কোরআনের বিধান। কোরআনের বিধান কি? সূরা তাওবা 12-13 আয়াত পড়ে দেখো আল্লাহ কি বলে। মালিক বলতেছে, وَإِنَّ نَكَثُوا أَيْمَانَهُمْ مِنْ بَعْدِ عَهْدِهِمْ وَطَعَنُوا فِي دِينِكُمْ فَقَاتِلُوا أَئِمَّةَ الْكُفْرِ إِنَّهُمْ لَا أَيْمَانَ لَهُمْ لَعَلَّهُمْ يَنْتَهُونَ। আল্লাহ বলেছেন, যারা দিনকে নিয়ে কটাক্ষ করে, নবীকে গালি দেয়, দাড়ি নিয়ে কটাক্ষ করে, টুপি নিয়ে কটাক্ষ করে, পর্দা নিয়ে কটাক্ষ করে, লা ঈমান লাহুম, এদের সাথে কোনো আপোষ নাই, কোনো চুক্তি থাকতে পারে না, মৈত্রী চুক্তিও না, কূটনৈতিক চুক্তিও না। এই জন্য আমাদের দাবি বর্তমানে যে ফ্রান্স যেহেতু আল্লাহর নবীকে নিয়ে তারা তাচ্ছিল্য করেছে, ব্যঙ্গচিত্র অঙ্কন করে প্রদর্শন করেছে, রাষ্ট্রীয় সন্ত্রাস করেছে, এই জন্য আমরা বলি তাদের সাথে কোনো মৈত্রী চুক্তি থাকতে পারে না, কোনো কূটনৈতিক চুক্তি থাকতে পারে না। যেই জমিনে লাখো বার উচ্চারিত হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই জমিনে নবীর দুশমনদের দূতাবাস থাকতে পারে না। ফ্রান্সের দূতাবাস ভেঙে যাও, ঘুরিয়ে যাও, ফ্রান্সের দুই গালে জুতা মারো তালে তালে, ফ্রান্সের দুই গালে। পণ্য বয়কট, ইনশাল্লাহ ইনশাল্লাহ। শুধু ফ্রান্স না, দাদাদেরও ব্যক্তি বুক মিলাইছে, কাজে দাদাদের পণ্য বাদ। তোমরা ইলিশের পাড়ে থাকো, ইলিশও দিবে না। আমরা ইলিশ খায়া খায় আবার আঙ্গ নবীর বিরুদ্ধে কথা কবি না, জিব্বা কেটে হবো। এই জায়গায় কোনো আপোষ নাই। এই মৌলবীরা দেখো ঠান্ডা ঠান্ডা না, এই জায়গায় আপোষ নাই। কেন? কারণ এই জায়গায় আল্লাহ বলেছেন আপোষ চলবে না। ফাকাতিলু আইম্মাতাল কুফর, এগুলোর ধৈর্য ধরে হত্যা করতে হবে। আমরা হত্যার কথা বলি না, আমরা রাষ্ট্রের কাছে আবেদন জানিয়েছি তারা হত্যা করবে। আমাদের অন্য কোনো দাবি আমরা মানি না। একটাই দাবি, আল্লাহর নবীকে নিয়ে যারা কটূক্তি করবে তাদের অন্য কোনো বিচার মানি না, মৃত্যুদণ্ড দিতে হবে। অন্য কোন দাবির সাথে আমরা নাই। কেন? এই জায়গায় রহমতের নবীও আপোষ করেন নাই। মক্কা বিজয়ের দিন যখন মক্কায় ঢুকেন, আহারে ফাতিহ নবী মাথা নিচু, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে আর তিলাওয়াত করতেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ঘোষণা দিয়ে দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ নাই। মান দাখালাল মসজিদাল হারাম ফাহুয়া আমিন, মসজিদ হারামে যে ঢুকবে সে নিরাপদ। মান দাখালা দার আবি সুফিয়ান ফাহুয়া আমিন, আবু সুফিয়ানের ঘরে যে ঢুকবে সে নিরাপদ। মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন, যারা নিজেদের ঘরের দরজা বন্ধ করবে তারাও নিরাপদ। শুধুমাত্র মালাউনদেরকে ছাড়া যাবে না। মালাউন মানে হিন্দু, বলেন মালাউন মানে হিন্দু। কোরআন কি বলে? সূরা আহজাব আয়াত 57, ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহা ওয়া রাসূলাহু
লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। মালাউন আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয়, এরা যদি দাড়িওয়ালা টুপিওয়ালাও হয়, এরাও মালাউন। মালাউনের শাস্তি কি? 61-62 আয়াতে আল্লাহ জানায়া দিয়েছেন, মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। বলে এটা আগের সিস্টেম, কতল বোতল আগের সিস্টেম। এখন সুশীল সমাজে এগুলো চলবে না। আল্লাহকে আমারে সুশীল বুঝাইছ না। সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। সিস্টেম আগে যা এখনো চলবে। নবীকে যারা গালি দিবে, দিন চিনে যারা কটাক্ষ করবে, ওই মালাউনদেরকে ছাড়া যাবে না। নবীও বললেন এদেরকে ছাড়া যাবে না। শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূলে 15 জনের নাম লিখেছেন, যে নবী আয়েশা ঘোষণা দিলেন এই 15 জনকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করতে হবে। আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, তাহারা, মাকিস ইবনে সুবানা, ওয়াইরিস ইবনে নাকিস, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহল, হুবার ইবনে আসওয়াদ, ওয়াহশি ইবনে হারব, হুবাইরা বিনত আবি ওয়াহাব আল-মাখজুমি, কাব ইবনে জুহাইর, আব্দুল্লাহ ইবনে সিবিরা, হিন্দা বিনতে উতবা, 15 জনের নাম ঘোষণা করলেন। এদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করতে হবে। নবী আপোষ করতে কে করেন নাই? রহমতের নবী। আর শুধু তাই না, লম্বা হিস্ট্রি লেখেন শেখ ইবনে তাইমিয়া। আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ হযরত ওসমানের আপন দুধ ভাই। হযরত ওসমান হাত ধরে আনছেন নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহর জন্য নিরাপত্তা চাই। রহমতের নবী মুখ ফিরাই আনছেন। কে মুখ ফিরাইছেন? কে ফিরাইছেন? নবী। রহমতের নবী, যার গোটা দেহটাই মায়া আর মায়া, সেই নবী এই জায়গায় মুখ ফিরে আনছেন। হযরত ওসমান আবার ওই পাশে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহর নিরাপত্তা চাই। নবী আবার মুখ ফিরাইছেন। আবার ওসমান এই পাশে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহর ঈমানের শর্তে নিরাপত্তা চাই। আল্লাহ রাসূল নিরাপত্তা দিয়া সাহাবায়ে কেরামকে বলতেছেন, এই আমি যে বারবার মুখ ফিরাইতেছিলাম, এই সুযোগটা কেন নিয়ে আব্দুল্লাহর কল্লাটা ফালাইলি না তোরা? কার কথা? রহমতের নবী। মাশাআল্লাহ, কার কথা? আরে দেখো দেখো, সুশীল সাধনা এই জায়গায় রহমতের নবীর ভূমিকা দেখো। সব বিষয়ে মিন মিন চলে না, কিছু বিষয় আছে সেখানে ছাড় দেয় নাই, আল্লাহ দেন নাই, নবী দেন নাই, আল্লাহ আহমদ ছবি দেন নাই। আমরা দিতে রাজি না। খোদার কসম, আমার বিচার কি হবে আমি জানি না। যদি আমার সঙ্গে কোন কুলাঙ্গার আমার নবীকে গাড়ি দেয়, খোদার কসম খাওয়া বলি, আমি তার কল্লা ফেলাইয়া দিব, কল্লা ফেলাইয়া। দোস্ত, আমি তো আজকে জানো আগে থেকে বলছি আমি আহত। বাংলাদেশ দিয়ে কতক্ষণ বাইরে ঘুরে আগেই দিচ্ছি। আপনার খুব কষ্ট লাগেনি সেটা শেষ করে দেবো ইনশাআল্লাহ। শুধু আমার নবী কত সুন্দর ছিলেন এটা বইলে 3য় ইঞ্জেকশন দেব। 2টা হজম হয়েছেন ইঞ্জেকশন, 3 নম্বরটা একটু বেশি কঠিন, পরেরটা তো আখিরিটা থাক, এটা আসছিস ইনশাআল্লাহ। আমার নবী কত সুন্দর ছিলেন জানেন? হ্যাঁ, আল্লাহু আকবার। হযরতে সীমা, হযরতে হালিমাতুস সাদিয়ার ছোট্ট মেয়ে বকরি চড়ায়, একা একা যায় বকরি চড়াইতে। একদিন আসতে একটু দেরি হয়ে গেছে, হালিমা দিচ্ছেন বকা, এত দেরি করো। সীমার মাইন্ডে লাগছে, কাম করি আবার বকাও খাবো না, আমি যাবো না। হালিমা তো বুঝছেন সীমার কোন জায়গায় হাত দিলে কাইছিব, যাইবে না না, আমার সমস্যা নাই, না গেলে তোমার কুরাইশি ভাই না খায়া থাকবো, আমার কি। কারণ হযরতে সীমা নবীকে বড় ভালোবাসতেন। যেই না ওই কথা বলতে বলে, মা যাবো যাবো যাবো, তবে একটা শর্ত। কি শর্ত? আমার সাথে আমার ভাইয়ারে দিয়ে দিতে হবে। কারে? কি মুসিবত, একা একা যাই, এই তো বকরি সামলাইতে পারো না, ওই জন্যই তো বকা দিলাম। আমার ভাইয়ারে নিয়ে যাবো, তো বকরি সামলাইবা কেমনি? হযরতে সীমা বলেন, না মা না, তুমি জানো না ওই যে আরেকদিন ভাইয়াকে নিয়ে গিয়েছিলাম, আরে মা
আমি আমার ভাইয়ারে কোলে নিয়ে যখন সামনের দিকে আগাইছি, জানো মা, অন্যদিনের মতো বকরিগুলার ডাক দেওয়া লাগে নাই, ধরা লাগে নাই, সবগুলো আমার পেছনে পেছনে লাইন ধরে ধরে হেঁটেছে। মা আমার, আমি আমার ভাইয়ারে কোলে নিয়ে যখন ভাইয়ার মুখের দিকে তাকায় রয়েছি, আরে কি সুন্দর আল্লাহ বানাইছেন। মা, কোন সময় যে দিন শেষ হয়ে গেছে আমার খবর নাই। হঠাৎ দেখি অন্ধকার, আর আমি ভয় পেয়ে গেছি, না জানি বকরিগুলা হারায় গেছে। মাথা উঠায় কি দেখছি জানো মা, আমি আমার ভাইয়ার চেহারার দিকে চেন্নে তাকায় রয়েছি, সবগুলা বকরি চারদিক দিয়া লাইন ধইরা আমার ভাইয়ার চেহারার দিকে ওইভাবে তাকায় রয়েছে। কত সুন্দর ছিলেন আমার আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের মেয়েরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাতের আঙ্গুলগুলো কেটেছিল। নবী বলেন, কোরআনে আসছে, আল্লাহ বলেন, ওয়াকাত্তানা আইদিয়াহুম ওয়া কুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। হাত কাটে আর বলে, এটা তো মানুষ না, মানুষ না, মানুষ এত সুন্দর হয় না। বলে এটা কি? বলে এটা অনেক সম্মানিত ফেরেশতা। আম্মা জান বলেন, মিশরের মেয়েরা যদি আমার নবীকে দেখতো, হাতের আঙ্গুল কাটতো না, ওই ছুরি দিয়া নিজেদের কলিজা গুলা কাটতো। কবি হাসান ইবনে সাবিত আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় তাকায় কবিতা লেখেন। কবিদের কাজে তো এটা সৌন্দর্য লেখা। লিখতে যায় কি সুন্দর করে সাজায় সাজায় লেখছে, وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। أبنبي আপনার চেয়ে সুন্দর এই চোখ কোনদিন কাউকে দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কোন মা কাউকে জন্ম দেয় নাই। নবী, মনে হয় আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত করে দুনিয়ায় পাঠাইছেন। আপনি যেমনটা চেয়েছেন যেন আল্লাহ আপনাকে ওই রকম বানায় পাঠায়। আমিও এক কবির মতো আমার বক্তব্য শেষ করতেছি। ইঞ্জেকশন রয়ে গেছে। এক কবি নবীর শান বলতে যায়, বলে পুরো কানে দোষ, এটা আমার কাজ না। يا صاحب الجمال يا سيد البشر من وجهك المنير لقد نور القمر لا يمكن الثناء كما كان حقه بعد خدا بزرگ تو ہی قصہ مختصر। ও সৌন্দর্যের বরপুত্র, ও মানুষের নেতা, আপনার চেহারার দিকে তাকায়, চাঁদের দিকে তাকায়া বুঝছি ওই চাঁদ আলোকিত হয়েছে আপনার চেহারার একটু আলো পাইয়া। আপনার প্রশংসা আমার পক্ষে সম্ভব না, কারো পক্ষে সম্ভব না। শেষ একটা কথা জানাই দেয়, আল্লাহর পরে আপনি সবচেয়ে মর্যাদাবান। এটাই শেষ কথা, আমারও কথা শেষ। তবে ইঞ্জেকশন রয়ে গেছে না? হ্যাঁ, খাইবেন না ইঞ্জেকশন? 5-6 মিনিট চলবে ইনশাল্লাহ। না, আধা ঘন্টা তো কোনো কথা নেই, আমি মরে যেতেছি আধা ঘন্টা তো। পিসাবরা ওয়াজ করতে এক জায়গায়, যে এলাকায় আল্লাহর ওলির কবর থাকে, আল্লাহর রহমত আশেপাশের কবরওয়ালারাও পায়। ওয়াজ করা রমে গেছে আর শুনতেছে পিসাবের বাইরে চিল্লে চিল্লিয়েছে। খাদেমকে পাঠাইছে, দেখতো কি জন্য চিল্লে চিল্লি হয়। খাদেম যায় যা শুনতে দৌড়ে আসছে, বলে এই এলাকায় রাত্রে থাকা যাবে না। কি জন্যে? রাতে ওয়াজ করছেন যে এলাকায় আল্লাহ ওয়ালার কবর থাকে, আশপাশের কবর ওয়ালারাও দয়া টয়া কিছু পায়। এলাকার মানুষ চিন্তা করতেছে আমাদের এলাকায় তো কোনো অলি চলি নাই, হুজুরে মাইরে কবর দিয়ে হুজুর মরে যাক, আধা ঘন্টা ওয়াজ শুনবে, আমি মরে যেতেছি আর খবর নাই। শেষ আখেরি ইঞ্জেকশনটা শোনার আগে দুইটা উদাহরণ শোনা লাগবে বুঝার জন্য। আগে বুঝে তারপর ইঞ্জেকশন। কথা নেই, যার যাওয়ার যাবে। মুরব্বীরা অনেক দূর থেকে আসছে, তোমাদের মতো জুয়ান নেমে হারো ফেসবুক চালাও না, ঘুমাইয়া অভ্যাস। মুরব্বীর কেউ অভ্যাস আছে নাকি? এমন যায় একটা পান মুখে দিব, আল্লাহর নাম লইয়া ঘুমাইয়া দেখবো, মাশাআল্লাহ।
শান্তি আর শান্তি। এটাই হবে ফেসবুক। মুরব্বীকে পান চামানি মুরব্বীদের ফেসবুক। এক একজনের এক এক নেশা। আমরা যারা ওষুধ কিনতে যাই, সচেতন গ্রাহক সর্বপ্রথম প্যাকেটটা নিয়েই দেখে এক্সপায়ার ডেটটা ঠিক আছে কিনা। ঠিক আছে কথা বুঝলো? কিন্তু যদি দেখে 1 মাস এখনো হাতে আছে, ওই ওষুধ নিতে চায় না, দূর এটা শর্ট ডেটের মাল। পরিভাষা হচ্ছে এটা শর্ট ডেটের মাল, এটা নেওয়া যাবে না, নতুন দাদা। অথবা দিতে এমন ওষুধ যে ওষুধের ডেট এক্সপায়ার হয়ে গেছে 1 মাস আগে, নিবেননি আপনারা? 1 মাস আগে ডেট এক্সপায়ার হয়ে গেছে, ওই ওষুধ নিবেন না। যদি 1 বছর ডেট পার হয়ে যায়, ওইটা নিবেন। ওইটার ওষুধ আছে না বিষ। আমার মতো ঘাউরা পাবলিক যদি হয় তো এটা মারবো মাথার মধ্যে। আমারে মারার বুদ্ধি করছোস না, বলবেন না? 1 নম্বর উদাহরণ রাখেন এটা। 2 নম্বর উদাহরণ, বরযাত্রা গেছে শ্বশুর বাড়ি, রাস্তায় ফেরি আটকে গেছে এক জায়গায়, আসতে দেরি হয়েছে। তো খানার টাইম তো যায় অবস্থা। এটা তো জামের শ্বশুর বাড়ি, এটা তো আর ওয়াজ মাহফিল না। ওয়াজ মাহফিলে বক্তারা দেরি করে আসলে যদি মজমা ভাঙ্গে অবস্থা, আয়োজকরা বলে কি হুজুর একটু পরে খাইলে ভালো হয়, আগে বয়ান করেন। তো এটা তো আর ওয়াজ মাহফিল না। আমারও খাওয়াইছে, তোমরা আবার মনে করো না আমারও না খাওয়াইও হয়েছে না। তো জামাইরা দেরিতে আসছে, খানার টাইম হয়ে গেছে, যায় অবস্থা। মেয়ের বাবা বলে কি বিয়েটা পরে হোক, আগে খাওয়া দাওয়া সেরে হোক। তো জামাইয়ের সামনে বিশাল ডিশের মধ্যে আস্তা মুরগি, আস্তা খাসি, শিক কাবাব, জালি কাবাব, বড়ি কাবাব, আরো যত কাবাব আছে সব দিয়া সুন্দর করে ডিশ সাজাই। জামাই বাবু ওই জায়গায় মনোযোগ নাই। তার মনোযোগ কোন জায়গায়? ওই যে বাইরে একটা টুকরি রাখা, ওই টুকরি হচ্ছে ডাস্টবিন। খাবারের উচ্ছিষ্ট যা আছে, মানুষের খাওয়া হাতি গুলা ফেলায়, লেবু রস চিপটা তিলকাটা ফেলায়, বাচ্চা কাচ্চারা পোলাও নষ্ট করছে, নাকের চেষ্টা এগুলা লাগছে, আঠা মাঠা লেগে ওই পোলাও গুলা ফেলাইছে। জামাই বাবু ওই জায়গায় তাকায় রয়েছে। কিছুক্ষণ পর হযরত লাফ দিয়ে উঠছে, ওই খাওয়া বাদ দিয়া ওইখানে গেছে, যাইয়া চোর আসন দিয়া জামাইয়ের মতোই বসছে, বৈশা হাত দিয়ে একটা নিচে নিয়ে ওই যে পোলাও, নাকের ময়লা টয়লা সহজেরা, ওই পোলাও একটু মুখে দেয়, হাত দিয়ে একটা চাবানি মারে, লেবুতে রস নাই, চিলকাটার একটা কামড় মারে, খুব মজা করে, মানে খুব গর্বের সাথে খাইতেছে। দূরের থেকে শ্বশুর দেখছে। বলেন তো শ্বশুর মাইয়া দিবেনি এই জামাই রে? দিবে? এই জামাই কি সুস্থ না পাগল? একবারে বললে হবে না, অর্ধেকে বললে হবে না, সবাই বলা রাখবে এই জামাই সুস্থ না পাগল? আরো জোরে, এই জামাই সুস্থ না পাগল? হুজুর সাক্ষী কেউ যেন পরে কথা না ঘুরায়, এই জামাই সুস্থ না পাগল? ঠিক আছে কথা? এই 3 নম্বর ইঞ্জেকশন। আরে দোস্ত, আল্লাহ তাআলা তোমাকে নগদ ইনটেক ঔষধ দিচ্ছেন তোমার চিকিৎসা, ওইটা বাদ দিয়া 1 বছর ডেট এক্সপায়ার হয়ে গেলে ওই ওষুধ খাইতে চাও না। খ্রিস্টান ধর্ম 2000 বছর আগে ডেট এক্সপায়ার হয়ে গেছে, অথচ ওই ধর্ম অনুসরণের জন্য পাগল হয়ে গেছ। এত সুন্দর নিয়ামত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাক আর চরিত্র আর সুন্নাহ এত সুন্দর করে আল্লাহ সাজাইয়া ও জামাই তোমার সামনে পেশ করছে, তুমি এইটা না খাইয়া গান্দা উচ্ছিষ্ট বাসি ওই হিন্দুদের কালচার তুমি গ্রহণ করছো, খ্রিস্টানদের কালচার, এটা গান্দা কালচার তুমি নষ্ট করছো, গ্রহণ করছো। বুঝা গেল তোমারও মাথা ঠিক নাই, তুমি আস্তে আস্তে পাগল, আস্তে আস্তে পাগল। কথা ঠিক? বিশেষ করে পাগলই থাকবেন না, সুস্থদের কাতারে নাম লেখাবেন। তাহলে কমপক্ষে এই ডিশ থেকে 1 পিস গোস্ত খাওয়া লাগবে, বেশি না, সময় কম। কমপক্ষে 1 পিস গোস্ত। কয় পিস? 1 পিস গোস্ত। বলে কি এটা? বলে যে সমস্ত আল্লাহর বান্দারা দাড়ি কাটত সারা জীবন, আজকে এই মজলিস থেকে, বরকতি মজলিস, সিরাতের মজলিস, এই মজলিস থেকে ওয়াদা করে থাকবা, 1 টুকরাই তো বেশি গোস্ত, বেশি দেই নাই। জামাই মানুষ বেশি খাইতে চাইবে না জানি, 1টা টুকরাই খাও। নবীর একটা সুন্নতের ওয়াদা দিয়া অন্তত বলে যাও যে আমি পাগল না, আমি সুস্থ। যার যার জারি নাই
কাটো, এইরকম আল্লাহ বান্দারা দাঁড়াও বলো আল্লাহ আকবার, যার কোনোদিন দাড়ি কাটবো না ইনশাআল্লাহ। দাঁড়াও, আল্লাহ আকবার, দাঁড়াও দাঁড়াও, যার দাড়ি আছে সে না, মাশাআল্লাহ, মারহাবা, জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহু আকবার। হ্যাঁ মাশাআল্লাহ, আরো দাঁড়াইছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মুরব্বী মাশাআল্লাহ, সুস্থ 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 মানুষ, মাশাআল্লাহ, সুস্থ, পাগল না দেখা যায়। মারহাবা, মারহাবা, জাযাকুমুল্লাহ, দাঁড়াও দাঁড়াও, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বসো, শেষ দুইটা কথা। এরে ভাই, তুমি দাড়ি কেন কাটো? স্মার্ট সাজার জন্যে? আরে জগতের মধ্যে সবচাইতে স্মার্ট পুরুষের নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত স্মার্ট নবী দাড়ি কাইটা না রাইখা? এই দাড়ির দাম জানো? দাম, সুরতের দাম জানো? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির বড় খলিফা খাজা আজিজুল হাসান মজদুবকে একজন জিজ্ঞেস করতেন, আল্লাহর সামনে দাঁড়ায় কি আমল পেশ করবে? তো আমার তো কোনো আমল নেই, একটাই আমল আল্লাহর সামনে পেশ করবো, দাড়িগুলোরে ধরবার বলবো, তেরে মাহবুব কি আরব শবাহত লে কর আয়া হো, हकीकत तो इसको कर दे मैं सूरत लेकर आया हो। কিচ্ছু নাই, হ্যাঁ তোমার হাবিবের সুরতটা ধরে আসছি, আমি জানি তোমার হাবিবেরটা আসল, আমারটা নকল, তুমি আমারটা আসল হিসাবে কবুল করে নাও। থাকবো ইনশাআল্লাহ, সব সুন্নত দ্বারা জীবন সাজাবো ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ এই মজলিসকে কবুল করেন। হাদি শরীয়তুল্লাহ নব্বর আল্লাহ মারকাদাহুর যে বংশধররা যারা আছে, তাদের মাধ্যমে তাদের পূর্বপুরুষের মতো বাতিলের বিরুদ্ধে রক্ষে দাঁড়ানোর জন্য তাদেরকে নতুন করে প্রস্তুত হওয়ার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।